আজকে আমাদের ফার্স্ট টপিক থাকবে আর্গুমেন্ট। আর্গুমেন্ট জিনিসটা কি আমরা কিন্তু কম বেশি জানি। আমি সেটা নিয়ে আর বেশি কিছু ডিটেলস বলছি না, একদম বেসিক যেটুকুনি না বললে নয়, আমি সেইটুকুনি বলে আর্গুমেন্টের যা যা প্রপার্টি গুলো আছে তা সেগুলোতে ডাইরেক্টলি চলে যাব। আমরা কমপ্লেক্স নাম্বারকে যদি এইভাবে করি, এটাকে আমরা বলবো কি থিটা। এটা হচ্ছে মড জেড, মড জেডকে আমরা আর কনসিডার করি। এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই কমপ্লেক্স প্লেনে। তাহলে এখান থেকে আমরা কি পাই? tan theta equal to y by x, মানে ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। আর এখানে থিটাটাকে কি বলা হয়? থিটাটাকে বলা হয় আর্গুমেন্ট অফ জেড। যদি একটা কমপ্লেক্স নাম্বার চুজ করি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই, একদম বেসিক, এটা আমরা প্রত্যেকে জানি। এবার এখানে অ্যাকচুয়ালি প্রপার্টি গুলো কি কি আসে সেটা আমরা একটুখানি দেখবো। আমাদের এক্সামে কি কি আসার সম্ভাবনা থাকে সেটাই আমরা এখন দেখব। এটার জন্য ফার্স্ট আমরা এটা ড্র করব। আমি ধরে নিলাম জেড ইকুয়াল টু এআই। এটা একটা কমপ্লেক্স নাম্বার যেখানে এ গ্রেটার দেন জিরো। আচ্ছা, আমি এটাকে সিম্পলি এরকম না ধরে একবারে লিখে নেব। এটাকে আমরা বলবো পজিটিভ অ্যাক্সিস, এটা আমরা জানি নেগেটিভ অ্যাক্সিস। এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাক্সিস। আমি এখানে কনসিডার করব জেড ইকুয়াল টু এ, জেড ইকুয়াল টু মাইনাস এ। এটা কনসিডার করব জেড ইকুয়াল টু এ আই, আর এটা কনসিডার করব জেড ইকুয়াল টু মাইনাস এ। তার একটা ইমাজিনারি অ্যাক্সিস উইথ পজিটিভ সাইড, ইমাজিনারি অ্যাক্সিস উইথ নেগেটিভ সাইড। রিয়েল অ্যাক্সিস পজিটিভ সাইড আর রিয়েল অ্যাক্সিস কি নেগেটিভ সাইড। এটা হচ্ছে আমাদের মেন জিনিস। এবার এখান থেকে আমরা যদি দেখি তাহলে এটা হয়ে গেল আমাদের পাই বাই টু, এটা হয়ে গেল পাই, আর এখান থেকে এটা হয়ে গেল মাইনাস পাই বাই টু। আচ্ছা, এর প্রপার্টি গুলো তাহলে কি কি আছে সেটা আমরা একটুখানি বলি। ফার্স্টের যে প্রপার্টি 1 নম্বর প্রপার্টি, তাকে আমরা এখন বলতে পারি ইফ জেড ইজ পিওরলি রিয়েল। ইফ জেড ইজ পিওরলি রিয়েল, তাহলে আর্গুমেন্টটা কি হবে? বলুন স্যার, আর্গুমেন্টটা কি হবে? জেড ইজ পিওরলি রিয়েল। আচ্ছা, তাহলে হবে কি জিরো। হ্যাঁ, ইফ জেড ইজ পিওরলি রিয়েল উইথ নেগেটিভ সাইড, তাহলে সেক্ষেত্রে কি হবে? আর্গুমেন্ট অফ জেড, এটা কি হবে? পাই। 3 নম্বর হবে
if that is purely imaginary with imaginary part তাহলে আর্গুমেন্ট গেট হবে π/2 আর if that is purely imaginary with negative part তাহলে আর্গুমেন্ট জেড হবে -π/2। আলটিমেটলি আমরা বলতে চাইছি কি এরকম এখানে ঠিক এইখানে একটা পয়েন্ট আছে, তাকে বললাম জেড ইকুয়াল টু 2, তাহলে এটার আর্গুমেন্ট কত হবে? এটার আর্গুমেন্ট হবে 1 নম্বর, এই যে আর্গুমেন্ট জেড ইকুয়াল টু কত 0। এবার ধরুন আমি এখানে একটা পয়েন্ট দিলাম অ্যাক্সিসের উপরে, কিন্তু জেড ইকুয়াল টু বললাম -1, তাহলে এটা কত হবে 2 নম্বর, মানে এইটা লাইনের উপরে হলে এরকম হবে, এটা মুখস্থ রাখতে হবে। এবার ধরুন আমি এরকম বললাম জেড ইকুয়াল টু 2y, বললাম জেড ইকুয়াল টু 2y, তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টটা কত হবে? আর্গুমেন্ট হবে এটা π/2, এটা হচ্ছে কত 3 নম্বর। আর যদি আমরা কনসিডার করি এর উপরে একটা পয়েন্ট, এর উপরে নিলাম জেড ইকুয়াল টু -2y, তখন এটা আর্গুমেন্টটা কত হয়ে যাবে? আর্গুমেন্ট আসবে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে -π/2। আমরা আর্গুমেন্ট তো বের করবো, আমরা জানি কিভাবে বের করতে হয়। প্রশ্নটা হচ্ছে যদি ওই পয়েন্টগুলো প্লেনের মধ্যে না থেকে এক্স্যাক্টলি অ্যাক্সিসের উপরে থাকে, তাহলে কিন্তু ঠিক এইভাবে আমরা কিন্তু বের করে নেব। ঠিক আছে, এটা একদম মুখস্থ রাখবো, 0 π/2 আর -π/2। এবার আমরা আসবো এর যে এক্সট্রা প্রপার্টি গুলো, সেটা আমরা খুব তাড়াতাড়ি বা ইজিলি কি করে একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বের করব, তার আগে আমাকে একটু জিনিসটা জানতে হবে। আচ্ছা, এখানে একটু নোট বলে আগে লিখি, নোট। আচ্ছা, এটা বলুন তো আমার কত হবে? আর্গুমেন্ট জেড আর্গুমেন্ট 0, এটা কত হবে? আর্গুমেন্ট অফ 0 কত হবে? জিরো, জিরো কি হবে? ম্যাডাম বলুন কত হবে এটা? এটা কত হবে? নট ডিফাইন্ড। তার মানে কি, আমরা এই যে কমপ্লেক্স প্লেনটা ড্র করি, এখানে থাকলে আর্গুমেন্ট বের করব, এখানে থাকলে বের করতে পারবো, এখানে পারবো, এখানে পারবো, আবার এই লাইনের উপরে, এই লাইনের উপরে, এই লাইনের উপরে, এই লাইনের উপরে। কারণ এটা কি, এই লাইনের উপরে থাকলে 0, এখানে থাকলে পাই, এখানে থাকলে π/2, আর এখানে থাকলে -π/2। টোটালি আমরা মুখস্থ করে নিচ্ছি। এবার যদি অরিজিনে থাকে, অরিজিনে, তাহলে সেটা হবে নট ডিফাইন্ড। এটা ভালো করে দেখবে। তাহলে আর্গুমেন্ট অফ 0 মানে একটা পয়েন্ট যদি ওই অরিজিন যেটাকে আমরা বলি সেখানে যদি প্লেস হয়, তাহলে কিন্তু তার আর্গুমেন্ট ডিফাইন করে না।
আর আমরা আর্গুমেন্ট যেটা বলছি যে আর্গুমেন্ট জেড ইকুয়াল টু যদি থিটা কনসিডার করি, তাহলে থিটাটা কি এই রেঞ্জের মধ্যে বিলং করে, এটাকে আমরা বলছি প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট। সেটা আমরা প্রত্যেকে জানি। এবারে ইউজুয়ালি আমাদের ম্যাথস করতে হবে, আমরা আগের দিন ক্লাসেও বলেছি যে আমরা কম বেশি সবাই ম্যাথ করি, কিন্তু তাড়াতাড়ি কিভাবে করব সেটাই হচ্ছে আমার কাছে ফ্যাক্ট। তো এখন এই তাড়াতাড়ি করতে গেলে আমাকে কিছু এক্সট্রা নিয়ম, সেটা সঠিক হোক আর ভুল ভাল হোক, আমাকে শিখতে হবে, কারণ আমাকে তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। কারণ আমি অ্যাক্সেসের উপরগুলো থাকলে আর্গুমেন্টটা কত হবে আমরা একদম মুখস্থ করে নিয়েছি। কি কি মুখস্থ করলাম? জিরো, রাইটে জিরো, লেফটে পাই, আর উপরের দিকে পাই/2, নিচের দিকে কত? -পাই/2। এবারে আমি যদি দেখি এই চারটে বাদে যদি আমার অরিজিনে থাকে, তাহলে সেটা তো নট ডিফাইন্ড হয়ে গেল। সেই সঙ্গে তাড়াতাড়ি কিভাবে করব, আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্লাস প্লাস, এটা কত আসবে? মাইনাস প্লাস, এটা কত আসবে? মাইনাস অ্যান্ড মাইনাস, আর এটা কত আসবে? প্লাস মাইনাস। এখানে আমি ধরে নিচ্ছি যে থিটা ইকুয়াল টু আলফা, থিটাটা আলফা বেরিয়েছে, তাহলে এখানে থিটার ভ্যালুটা কত হবে? পাই মাইনাস আলফা। এখানে থিটাটা কত হবে? আলফা মাইনাস পাই। আর এখানে থিটাটা কত হবে? মাইনাস আলফা। আগের দিন আমরা দেখেছি যে অনেক অঙ্ক 10 সেকেন্ড 20 সেকেন্ডে আমরা করতে পারবো এই ট্রিক্স ইউজ করে। ঠিক তেমনি এই চারটে ট্রিক্স আপনাকে মনে রাখতে হবে। যখন কোন কোয়াড্রেন্টে থাকবে তার উপর ডিপেন্ড করবে যে প্রিন্সিপাল ভ্যালুটা কি হবে। এই চারটে মনে রাখার ট্রিক্সটা কি? খুব সহজে বলি। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আলফা হয়, তাকে মাইনাস দিয়ে প্রোডাক্ট করলে মাইনাস আলফা। আর সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পাই মাইনাস আলফা হয়, তাকে মাইনাস প্রোডাক্ট করলে কিন্তু নিচেরটা চলে আসে। এটা হচ্ছে মনে রাখা খুব ইজিলি একটা ট্রিক্স আমরা বলতে পারি। তাহলে আলফা পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফাকে মাইনাস দিয়ে প্রোডাক্ট করলে আলফা মাইনাস পাই হয়ে গেল। এবারে খুব ছোট্ট করে আমরা দেখুন কি করে এর আর্গুমেন্টটা বের করি। আগেই বলেছি যে আমাকে তাড়াতাড়ি বের করাটা হচ্ছে আমাদের কাছে কাজ। ধরুন আমি এরকম ভাবেই দিলাম যে একটা কোশ্চেন, জেড ইকুয়াল টু 1 প্লাস আই, তাহলে এ আর জি জেড কত হবে? কোনো খাতা পেন লাগানোর প্রয়োজন নেই, খুব ছোট্ট একদম করে ছোট্ট করে শুনবেন। এখানে আমার আসবেটা কি ভালো করে দেখতে হবে। এখানে যদি আমরা দেখি এই যে পয়েন্টটা, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কি? +1 +1, তার মানে কি? প্লাস সাইন প্লাস সাইন। এখানে যেটা আমরা করেছিলাম কি, ট্যান থিটা মানে কি? y/x, y/x মানে আগে ইমাজিনারি পার্ট তারপরে রিয়াল পার্ট। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 1। ট্যানের কত ভ্যালু? 1। ট্যানের হচ্ছে π/4 হচ্ছে 1। তাহলে এখানে থিটা ইকুয়াল টু আলফা, এই আলফাটা কি? আলফাটা হয়ে গেল π/4। তাহলে এর আর্গুমেন্টটা কত হবে? ARG অফ জেড ইকুয়াল টু π/4। এবার ধরুন আমি এরকম ভাবে একটা প্রশ্ন দিলাম, জেড ইকুয়াল টু -1 প্লাস √3i। তাহলে এটা পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে মাইনাস প্লাস। আচ্ছা মাইনাস প্লাস মানে কোন কোয়াড্রান্ট? বলো, মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্ট মানে আর্গুমেন্টটা কি হবে? একদম আর্গুমেন্টটা কি হবে? পাই থেকে মাইনাস করব। এবার দেখুন এইটা বাই এটা, √3/1, √3/1 মানে ট্যানের কত ভ্যালু? tan 60, tan 60 মানে π/3, π/3 করে দিলে কত হবে? এটা হবে 2π/3। ব্যাস, তাহলে খুবই সিম্পল। মানে দেখবো আর টোপাটোপ করে বসাবো। আমাদের যেভাবে আমরা কম্পেয়ার করে করতাম একদম ওভাবে করবো না, ঠিক আছে? আচ্ছা এবারে ধরুন এগুলো করার সুবিধাটা কি? এগুলো করার সুবিধাটা হচ্ছে যে আমি এখান থেকে দুটো টাইপ অফ কোশ্চেন্স করতে পারবো। একটা হচ্ছে কি, আমরা যেমন পার্টিকুলারলি আর্গুমেন্টটা বের করতে পারবো, ঠিক তেমনি একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। আমরা আগের দিন বলেছিলাম তিনটে ফর্ম হয়, কার্টেসিয়ান, পোলার আর অয়েলার। পোলার ফর্মটাকে আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারি। কিরকম? মানে ধরুন আমাকে এরকম ভাবে দিল যে জেড ইকুয়াল টু একটা কোশ্চেন, জেড ইকুয়াল টু
-1 মাইনাস আই, এটাকে পোলার ফর্মে লিখতে বলছি। এটাকে পোলার ফর্মে আমাকে লিখতে বলছি। আচ্ছা, পোলার ফর্মে লিখলে আমরা কি লিখতে পারবো গো? আগের দিন বলেছিলাম, কি যেন বলেছিলাম, জেড ইকুয়াল টু আর, তারপর কি ছিল, cos থিটা প্লাস আই সাইন থিটা। একদম, এই থিটাটা কি? এই থিটাটা তো প্রিন্সিপাল ভ্যালু, তাই না? তাহলে দেখো, এই থিটাই তোর আর্গুমেন্ট। এই থিটাটা কি? থিটা হচ্ছে এ আর জি অফ জে। এটা হচ্ছে এ আর জি অফ জে। তাহলে এখানে আমাকে কি আগে মডুলাস বের করতে হবে। আর মানে কি? মডুলাস। মডুলাস মানে কত হচ্ছে? √2। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখবো, এটা হচ্ছে √2 হয়ে গেল। এখানে আমি এটাকে কস বসিয়ে রাখলাম, প্লাস আই সাইন বসিয়ে রাখলাম। এবার শুধু আমি আর্গুমেন্টটা বসাবো। আর্গুমেন্টটা দেখো তো, এখানে কি থার্ড কোয়াড্রান্ট। থার্ড কোয়াড্রান্ট মানে এই যে বলেছিলাম আলফা মাইনাস পাই, আলফা মাইনাস পাই। এখানে কত আছে? 1। y/x, y/x মানে 1/1, 1 মানে 45। এটা কত হবে? π/4 মাইনাস π/4, π/4 মাইনাস পাই। তাহলে π/4 মাইনাস পাই করলে কত আসছে? এটা মাইনাস 3π/4। এটা কত হবে? মাইনাস 3π/4। আর এটা হবে কত? মাইনাস 3π/4। এবার কি, কস তো সাইনটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে এটা হবে কস 3π/4 মাইনাস আই আয়োটা সাইন 3π/4। ব্যাস, এর কোনো অর্থ হয়ে গেল। তার মানে আমি যেটা বলতে চাইছি, যখন একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বের করতে দেবে বা একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বের করতে দেবে, তখন কিন্তু খাতা পেন লাগবে না। জাস্ট ওই টাইপটাকে মনে রাখতে হবে, আর টাইপটাকে মনে রেখেই আমাকে করে নিতে হবে। ঠিক আছে? কি পারা যাবে তো নাকি? বলুন স্যার, এটা নিয়ে কার কি সমস্যা আছে? তাহলে চলুন একটা অঙ্ক করতে দিই। এটা পোলার ফর্মে লিখতে হবে। জেড ইকুয়াল টু 2 প্লাস 6 √3 আয়োটা, আর এখানে হবে 5 প্লাস √3। এটাকে পোলার ফর্মে লিখো। ফার্স্টে কি করতে হবে স্যার? এটা ফার্স্টে জেড জেড বার বের করলে মডুলাস বের হলো। তারপর আর যখন ওই জেডটাকে এ প্লাস আইবি ফর্মে লিখতে হবে, তাহলে সেই তো আমাকে তো উপর নিচে 5 মাইনাস √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? আমি একবারই করবো। আচ্ছা, এবার দেখুন আমাকে এটা কি করতে হবে। এটা হচ্ছে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে 5 মাইনাস √3 আয়োটা দিয়ে প্রোডাক্ট করতে হবে। তাহলে নিচে কি আমরা আগের দিন বলেছিলাম যে এ প্লাস বি এ মাইনাস বি, নিচে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মিনস 25 আর বি স্কোয়ার মিনস 3। তাহলে এটা হলো 28। আমি একবারে বসিয়ে দিলাম। এবার উপরে যে প্রোডাক্ট, আমি আগের দিনই এগুলো বলেছি যে টাইম আমাকে সেভ করতে হবে। এবার যখন এই ফাংশনটা উপরে চলে যাবে, এটা তখন কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আগে রিয়ালের সঙ্গে রিয়াল মাল্টিপ্লাই করবো 10, আগে ইমাজিনের সঙ্গে ইমাজিনের মাল্টিপ্লাই করো। তাহলে কত হবে? এখানে 6 √3 আর √3 কত হলো? 18। তাহলে 10 আর 18 28 বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে রিয়ালের সঙ্গে রিয়াল, ইমাজিনের সঙ্গে ইমাজিনারি হয়ে গেছে। এবারে রিয়ালের সঙ্গে ইমাজিনারি মাল্টিপ্লাই করো, 2 √3 আর এখানে কত? 30 √3। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তার আলটিমেটলি কত? 28 √3 আয়োটা। এটাই। তাহলে এই যে মাল্টিপ্লিকেশনটা, আবার বলছি, সময়টাকে আমাকে এখানে সেভ করতে হবে। এই যে মাল্টিপ্লিকেশন করলাম, কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আবার করে দেব। কিন্তু এরকম ভাবে আমাকে শর্টকাট ফর্মে করতে হবে। শর্টকাট ফর্ম করলে তবে গিয়ে সময়টা সেভ করা যাবে। এটা তো হয়ে গেল আরামসে। এবারে তাহলে আমার তাহলে মড জেডটা কত হলো? এখানে মড জেড হয়ে গেছে কত? 2। আর এখানে কি? দুটোই তো প্লাস অ্যান্ড প্লাস, দুটো প্লাস অ্যান্ড প্লাস। এটা কত? √3। √3 মানে কত? আলফা ইকুয়াল টু কত? √3 মানে আলফা হচ্ছে π/3। তাহলে এটার কি ফর্ম হলো? এটা হবে 2 cos π/3 প্লাস আই সাইন
আই বলছি ব্যাস কমপ্লিট। দেখুন আমি কিন্তু জাস্ট যত সামান্য লিখেছি, তারপরেও এই জিনিসগুলো লেখা, এই জিনিস যে আমি লিখেছি না, এই যেগুলো, এগুলো তো লেখারই দরকার নেই। জাস্ট আমি এটা বোঝানোর জন্য এটাকে লিখেছি, তো লেখারই দরকার নেই। শুধুমাত্র জেড ইকাল টু এ প্লাস আইবি ফর্মে করতে পারলেই তো আমাদের মুখোমুখি জিনিসটা হয়ে গেল, তাই না? বলুন, এখনো যদি কারোর ডাউট থাকে কার্টেশিয়ান ফর্ম থেকে পোলার ফর্ম, তাহলে বলুন, আমি আরেকবার বুঝিয়ে দেব। আচ্ছা, এবারে এটা কিন্তু নিজেরা করবে না, এটা কিন্তু আমি করে দেবো না। এবারে এখানে বলছি জেড ইকুয়াল টু 1 প্লাস 7 আয়টা হোল ডিভাইডেড বাই 2 মাইনাস আয়টা হোল স্কয়ার। এটা নিজেরা করুন ঝটপট করে। কত হলো? এত সময় লাগার কথা নয় তো। বলুন স্যার, বলুন স্যার, কত হলো? বেশি চাপ নেওয়া হয়ে যাচ্ছে। দেখুন খুবই সিম্পল। এখানে রুট টু, আর মানেই তো রুট টু কস 3/4 প্লাস আই সাইন 3/4, এটা কত? -1, -1 মানে হ্যাঁ কারেক্ট। দেখুন এটা আমরা কিভাবে লিখতে পারি, উপরে যেরকম আছে অ্যাজ ইট সেম, নিচে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? কমপ্লেক্স নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে কত হলো? 4 -1, মানে এখানে গেলে কত? 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর 2ab মানে 4i। এটা, এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কি আসবে? নিচে কত আসবে দেখুন তো। নিচে তো এটার পজিটিভ সাইন, এটা পজিটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করবো কনজুগেট দিয়ে, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে কত? 25। নিচে হয়ে গেল। উপরে কি হবে? রিয়েল এর সঙ্গে রিয়েল মাল্টিপ্লাই করবো, এই যে 1 আর 3, 3 হয়ে গেল। ইমাজিনের সঙ্গে ইমাজিনের মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? 28 হয়ে গেল। তাহলে এদিকে 28 আর এদিকে কত আসছে? হ্যাঁ, এটা হচ্ছে -28 আর +3, তার মানে এটা কত আসছে? -25 হয়ে গেল। এবারে রিয়েলের সঙ্গে ইমাজিনারি -4 আর এখানে +21। আচ্ছা না না, আমি একটু ভুল করছি, একদম মাইনাস, এটা প্লাস ফর্মে মাল্টিপ্লাই হবে, রাইট, প্লাস ফর্মে মাল্টিপ্লাই হবে। তার মানে এটা হবে কত? +25i। তাহলে +25i মানে এটা -1, এটা তার মানে কোন কোয়াড্রান্ট? আর কোয়াড্রান্ট। আর কোয়াড্রান্ট মানে এখানে y/x 1, 1 মানে হচ্ছে কত? π/4। তাহলে থার্ড কোয়াড্রান্টে কি বলেছিলাম? আলফা মাইনাস পাই। তাহলে এখানে π/4 মাইনাস পাই, মাইনাস, হ্যাঁ মাইনাস প্লাস সেকেন্ড কোয়াড্রান্ট, মাইনাস প্লাস সেকেন্ড কোয়াড্রান্ট, পাই মাইনাস আলফা, তার মানে পাই মাইনাস π/4, তার মানে হবে 3π/4 হয়ে গেল। এবারে মডুলাস আসবে √2, তাহলে এটা √2, এখানে কি আসবে? cos 3π/4 প্লাস i সাইন 3π/4।
দেখুন এই পোলার ফর্ম আর মডেলুয়াস তো খুবই ইজি, আর্গুমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি এক্সপেক্ট করছি যে এখান থেকে একটা প্রশ্ন পড়বে, এই আর্গুমেন্ট এই রিলেটেড পড়বে, একটা একটা কোশ্চেন এখান থেকে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই জিনিসটার আর্গুমেন্টটা কি হবে বলুন তো দেখি। আর্গুমেন্টটা বের করতে মানে পোলার ফর্ম করতেই পারবে। এটার আর্গুমেন্টটা কি হবে আমাকে বলুন। আয়োটা মাইনাস 1 cos π/3 প্লাস I sin π/3। এটা নিজেরা করুন, করে আমাকে বলুন। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে পার্টিকুলার ওই জায়গাটা বলুন যে এই জায়গাটা অসুবিধে হচ্ছে। π/3 দুটোই π/3, দুটোই π/3 সেম থাকবে π/3। কত হবে বলুন। এটাকে আমরা কি লিখবো, আয়োটা -1 cos π/3 ভ্যালু কত, এটা কত হবে হাফ 1/2, এটা হচ্ছে আয়োটা √3/2 হয়ে গেল। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, আমরা 2টা যদি উপরে মাল্টিপ্লাই করে দিই তাহলে 2 আয়োটা -1, আর এখানে আসবে কি 1 প্লাস আয়োটা √3। এটাকে আমরা সিম্পলিফাই করব, তাহলে নিচে কি হবে প্লাস ফর্মে আছে, তাহলে আমরা কি এটাকে মাইনাস ফর্ম দিয়ে মাল্টিপ্লাই করব, নিচে কি হবে a স্কোয়ার, হ্যাঁ 2 হবে। আচ্ছা, এবারে এটা যদি নিচে কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত আসছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কত আসছে 4, তাহলে এটাকে আমরা 4 বসিয়ে দিলাম। আচ্ছা, উপরে কি আসছে সেই একই নিয়ম, আমরা প্রথমে রিয়ালের সঙ্গে রিয়ালটা মাল্টিপ্লাই করব, -2 +1 তাহলে -2 হয়ে গেল, আর এখানে 2i এর সঙ্গে √3i মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে এটা, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2√3 আর ওইদিকে -2, তাই তো। তাহলে এদিকে আসছে একটা -2 পাচ্ছি, আর এদিকে আমরা কত পাবো +2√3 পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কি একটা ইমাজিনারির সঙ্গে একটা রিয়াল মাল্টিপ্লাই করব, তাহলে এখানে কত আসছে 2i, আর এখানে কত আসছে 2i, আর এখানে কত আসছে -2i -2√3i। এটাকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এখানে কি পাবো, √3 -1/2, আমরা যদি 2 দিয়ে সব ভ্যানিশ করে দিই, আর এখানে কত আসবে √3 + 1/2 হয়ে গেল এটা। এবারে এটা যদি আসে তাহলে বুঝতেই পারছি y/x, যে y/x tan এইটা বাই এইটা, তার মানে tan y/x যদি আমরা বলি তাহলে tan থিটা কত হয়ে যাবে √3 + 1/2,
√3 - 1। এটা কার ভ্যালু? এই যে এটা কার ভ্যালু? এটা কার ভ্যালু? tan 75 ডিগ্রি। tan 75 ডিগ্রি মানে কত আসছে? tan 5π/12। আচ্ছা, এটা আছে যে √3 - 1/2, এটা নিজে পজিটিভ আর এটাও পজিটিভ, তাহলে প্লাস প্লাস, তাহলে থিটাটা হয়ে গেল কত? 5π/12। এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তার মানে যদি খুব বেশি বড় দেয় তাহলে এরকম ভাবে দিতে পারে। ঠিক আছে, এবারে আমরা আর্গুমেন্ট কি করে বের করতে হয় শিখলাম, পোলার ফর্ম কি করে হয় সেটা শিখলাম। এবারে আমরা আর্গুমেন্টের কিছু প্রপার্টি সেটা আমরা একটুখানি লিখব। ফার্স্ট 1 নম্বর যে প্রপার্টি, সেখানে লিখবো যে আর্গুমেন্ট argz মাইনাস জেড কনজুগেট, এটা কত হবে? +-π/2। একদম বাড়ি থেকে মুখস্থ করে যাব, ওখানে কোনো সময় নষ্ট করব না, এটাই হচ্ছে প্রশ্ন। আর্গুমেন্ট মাইনাস জেড, এটাকে আমরা কি লিখতে পারবো? argz দেন +π। 3 নম্বর লিখবো আর্গুমেন্ট জেড বার ইকুয়াল টু হয়ে যাবে কি? মাইনাস আর্গুমেন্ট জেড। তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো? আর্গুমেন্ট 1/z। 4 নম্বর হচ্ছে আর্গুমেন্ট জেড টু দি পাওয়ার n, এটাকে আমরা কি লিখতে পারবো? n ইন্টু আর্গুমেন্ট জেড। 5 নম্বর প্রপার্টি আমরা কি লিখবো? আর্গুমেন্ট argz প্লাস argz বার, এটা হচ্ছে কি? 0। আচ্ছা, এবার আমরা আসবো নেক্সট আর্গুমেন্ট argz ইন্টু জেড বার, এটা হয়ে যাবে কি? জেড ইন্টু জেড বার মানে কি? জেড ইন্টু জেড বার মানে কি লিখেছিলাম আগের দিন? জেড ইন্টু জেড বার মড জেড স্কোয়ার, তাহলে মড জেড স্কোয়ার মানে তো নিজে রিয়েল, তাহলে রিয়েল মানে কি? ওই যে পজিটিভ এক্সেস, পজিটিভ এক্সেস, তাহলে পজিটিভ এক্সেস আর্গুমেন্টটা কত হয়? 0। তাহলে এক্সামে যদি সিম্পলি এরকম ভাবে দিয়ে দেয়, এরকম ভাবে, কিরকম? একটা প্রশ্ন বলা হলো এরকম যে জেড ইকুয়াল টু 3 + 4i, জেড 2 ইকুয়াল টু 3 - 4i, তাহলে arg z1 z2 কত? ন্যাচারালি আমরা কি করব? আমাদের সল্ভ অনুযায়ী তাহলে কি করব? আগে এই দুটোকে প্রোডাক্ট করব, তারপরে আর্গুমেন্টটা বের করার চেষ্টা করব। কিছু দরকার নেই, আগে দেখব এটার কনজুগেট হচ্ছে এটা, তাহলে একটা যদি আরেকটার কনজুগেট হয় তাহলে আর্গুমেন্ট সবসময় 0 হবে, তার মানে ডাইরেক্ট এটা দেখার পর আমরা অ্যান্সার 0 ধরে নেব। ঠিক আছে, এবারে নেক্সট যাব প্রপার্টি নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই একটা প্রশ্ন। এরকম মডিউলাস z1 z2 ইকুয়াল টু z1 - z2, যদি এরকম কন্ডিশনে থাকে তাহলে arg z1 প্লাস, ডেফিনেটলি প্লাস না, এটা মাইনাস হবে, arg z1 মাইনাস arg z2, এটা হবে π/2। এটাই প্রশ্ন, সিম্পলি এরকম ভাবে দিয়ে দেবে যে ইফ এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 এর ভ্যালু কত? একদম বাড়ি থেকে রেডি করে যাব, হ্যাঁ, ওখানে যেন কোনো সময় নষ্ট না হয়। এবারে এখানে যদি এরকম ভাবে দিয়ে দেওয়া হয় যে ইফ মডুলাস z1 প্লাস মডুলাস z2, এইটা ইকুয়াল টু মড z1 প্লাস মড z2,
দেন arg z1 মাইনাস arg z2, তাহলে এক্ষেত্রে কি হবে, এইটা হবে ইদার 0 অর 2n পাই, এখানে nটা হচ্ছে একটা সেট অফ ইন্টিজার। এখন আবার বলছি, এই 7 8 যেগুলো বললাম এটা নিজে একটা কোশ্চেন, এটা নিজেই একটা কোশ্চেন, আর 6 যেটা লিখেছিলাম ওটা নিজেই একটা কোশ্চেন, ঠিক আছে। আর আমরা এবার যেটা আমরা জানবো যে আর্গুমেন্ট z1 ইন্টু z2 এটাকে আমরা কি লিখতে পারি, আর্গুমেন্ট z1 এটা z2, এটা কি লেখা যায় স্যার, এটা লেখা যায় ন্যাচারালি আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস 2k পাই। এই k এর ভ্যালুটা ভ্যারি করে দেয়, যেটা কিরকম মনে রাখবো, আমরা প্রিন্সিপাল ভ্যালু কত, এটা হচ্ছে কত পাই, আর এখানে আমরা ড্র করলাম মাইনাস পাই। এখন যদি এই যে প্রিন্সিপাল ভ্যালুটা এখান থেকে এই পর্যন্ত মানে মাইনাস পাইটা ওপেন আর পাইটা কি ক্লোজ, সেক্ষেত্রে কে এর ভ্যালু কত হয়, 0 হয়। যখন পাইয়ের থেকে বেশি হবে তাহলে পাই ওপেন তার থেকে ইনক্রিজ, তখন হবে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হবে -1। আর যখন এখানে মাইনাস পাইটা ক্লোজ, সেখানে কে এর ভ্যালুটা হবে কত, 1। এই সিনারিওটা আমাকে মনে রাখতে হবে, কারণ যখন আমরা ন্যাচারালি আরো যখন কমপ্লিকেটেড পোর্শন গুলো করব তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। ডিভাইডের ক্ষেত্রেতেই একই রুল, ডিভাইডের ক্ষেত্রে কি হয়, শুধু এই জায়গাটা মাইনাস হয়ে যায়, যদি আমরা আর্গুমেন্ট z1 মাইনাস z2 করি তখন শুধু এই জায়গাটা মাইনাস হয়ে যায়, এই জায়গাটা মাইনাস হয়ে গেলে বাদ বাকি যে এই যে রেঞ্জটা এটা একই থাকে, ঠিক আছে। এখানে আর একটা জিনিস আমাকে জানতে হবে, ধরুন আমরা যে লিখি যে আর্গুমেন্ট z মাইনাস এইটা এইটা এই যে এই টেবিলটা, আচ্ছা কে এর ভ্যালুটা, হ্যাঁ আমরা বলছি, আমরা প্রিন্সিপাল ভ্যালুটা কত জানি, মাইনাস পাই লেসার থিটা লেস ইকুয়াল টু পাই, এটা আছে আমরা প্রিন্সিপাল ভ্যালু এটা। এবার কে এর ভ্যালুটা কখন 0 হবে না, যদি মাইনাস এই যে ওপেন মাইনাস পাই থেকে যদি বড় হয়, কত দূর পর্যন্ত হবে, এক্স্যাক্টলি পাই পর্যন্ত, এইটা এটা এই যে স্ট্রিক্টলি লেস মানে ওপেন, যদি এই রেঞ্জের মধ্যে থাকে তখন কে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0 মানে কি, তখন এই পার্টটা থাকবে না, তখন আর্গুমেন্ট z1 ইন্টু z2, তাহলে কত হবে আর্গুমেন্ট z1 প্লাস z2। এবার ধরুন আমরা যখন সলভ করব তখন দেখবেন যে থিটার ভ্যালুটা বিয়ন্ড পাই হচ্ছে, মানে পাই থেকে এই পাইয়ের থেকে বড় হচ্ছে, থিটার ভ্যালুটা আমরা সলভ করতে গিয়ে পাবো, যখন এই থিটা ভ্যালুটা পাই থেকে বড় হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, আর্গুমেন্ট z1 z2 এই যে কে এর ভ্যালুটা এখানে মাইনাস, তখন হয়ে যাবে -2 পাই, কে এর ভ্যালুটা -1 হয়ে যাবে। আবার যখন থিটার ভ্যালুটা মাইনাস পাই থেকে ছোট হয়ে যাবে বা মাইনাস পাই হয়ে যাবে, তখন কি করতে হবে, অরিজিনালি যে আর্গুমেন্টটা বেরোবে তার সঙ্গে আমাকে পাইটাকে যোগ করতে, মানে একদম সিম্পল কথা হলো যে যদি আর্গুমেন্টটা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থাকে তাহলে আমি কিছুই যোগ করব না, যদি এটা যদি আমরা দেখি পাই থেকে বড় হয়ে যাচ্ছে তখন এটা -2 পাই যোগ করব, আর যদি আমরা দেখি মাইনাস পাই বা তার থেকে ছোট হয়ে যাচ্ছে তখন এটা কি করব, এর সঙ্গে 2 পাই যোগ করব, একদম মাথার মধ্যে ঢুকে নেব। যদি আর্গুমেন্টটা কখনো দেখি যে থিটার ভ্যালুটা পাইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে তখন -2 পাই করব, আর যখন মাইনাস পাইয়ের থেকে ছোট হয়ে যাচ্ছে তখন তার সঙ্গে 2 পাই অ্যাড করব। এটা হচ্ছে আমাদের একদম বেসিক সীমা। এবারে আমি যেটা বলবো যে এখানে এই যে প্রশ্ন দেখুন, এটাও নিচে কিন্তু একটা প্রশ্ন, এই প্রপার্টি গুলো কিন্তু একদম রেডিমেড মুখস্থ করে যেতে হবে। এরকম যদি বলি আর্গুমেন্ট
মাইনাস আর্গুমেন্ট মাইনাস অবজেক্ট। এটা দুটো ভ্যালু হয়। কি কি ভ্যালু হয়? একটা হয় পাই আর একটা হয় কি মাইনাস পাই। তো পাই কখন হবে? পাই হবে যদি এআরজি অফ জেড এটা গ্রেটার দেন 0 হয়, আর মাইনাস পাই হবে যদি এআরজি অফ জেড এর নেগেটিভ 0। ব্যাস, এই হচ্ছে মোটামুটি আমাদের আর্গুমেন্টের বেশ কিছু প্রপার্টি। এবারে আমাকে এর কিছু সলিউশনের মধ্যে আসতে হবে। প্রথমে দেখুন, যদি আমি একটু টাফ কন্ডিশনের দিকে যাই, আমি ধরে নিচ্ছি কোশ্চেন খুব কঠিন হচ্ছে। কারণ আমাদের খুব একটা পপুলার সাম ছিল z equal to 1 plus I tan 3 pi by 5। এটার আমাকে এআরজিটা বের করতে, দেখুন এই ধরনের কোশ্চেনগুলো আমরা আগে যেগুলো করেছিলাম তাতে কি ছিল, কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল না। সেখানে শুধু জানতাম যে কোন কোয়াড্রান্টে বিলং করছে করার পর আমরা ওয়াই বাই এক্স সেই ফরম্যাটটাকে নিয়ে প্লাস মাইনাস ফরম্যাটে নিয়ে আমরা করে নিতে পারতাম। কিন্তু এখানে আমাকে জানতে হবে যে এখানে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রিক্যাল একটা ফাংশন রয়েছে। তো যদি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনটা থাকে তাহলে সেটা আমরা কি করতে পারি? আর সেক্ষেত্রে আমাকে এটাকে কম্পেয়ার করতে হবে। আমরা ধরে নিচ্ছি জেড হচ্ছে কত হবে, আর কস ফাই প্লাস আই সাইন ফাই। এটা হচ্ছে জেড এর পোলার ফর্মটা আমরা ধরে নিচ্ছি। এবার বোথ সাইডে কম্পেয়ার করব, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট করলে কত হবে, আর কস ফাই ইকুয়াল টু 1, আর সাইন ফাই ইকুয়াল টু কত আসবে, ট্যান 3 পাই বাই 5। তাহলে আমাকে আর এর ভ্যালুটা তো বের করতে হবে। তাহলে আরটা কত আসছে, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, দুটোকে যদি স্কোয়ার করে অ্যাড করি তাহলে এখানে কি আর স্কোয়ার পেয়ে যাব। আর স্কোয়ার পেয়ে গেলে কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার। 1 প্লাস ট্যান স্কোয়ার মানে একদম ডাইরেক্ট লিখবো এক্স স্কোয়ার 3 পাই বাই 5। তাহলে এখানে আর এর ভ্যালুটা যেটা পাবো, আর এর ভ্যালুটা কি হবে, আর স্কোয়ার যদি 3 পাই বাই 5। কেন স্যার মাইনাস কেন হবে? আর মানে তো মডিউলাস। আর মানে কি, আর মানে হচ্ছে মড জেড। তো একদম তাই, একদম তাই, একদম তাই। আর মানে আমরা কি লিখতে পারি, আর মানে লিখতে পারি প্লাস মাইনাস 3 পাই বাই 5। কিন্তু দেখতে হবে এখানে এই যে অরিজিনালি 3 পাই বাই 5 এ তো নিজেই নেগেটিভ। এটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে? দেখুন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে। তো এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করে তো নিজেই নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয়, আবার বলছে আর এর ভ্যালুটা পজিটিভ, তাহলে অবভিয়াসলি তো আমাকে নেগেটিভটাই তো নিতে হবে। তাহলে সেই জন্য এটা হবে কি মাইনাস 3 পাই বাই 5। এই জায়গাটাতে ভুল হলে হতে পারে, এই জায়গাটা, জাস্ট এই জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মানে আমরা জানবো না, অনেকে কি করবো, মাইনাসের জায়গায় প্লাস বসিয়ে দেবো। মাইনাসের জায়গায় প্লাস বসালে কিন্তু হবে না। তাহলে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা দেখতে হবে কোন কোয়াড্রান্ট। আমরা ছোটবেলায় শিখেছিলাম না অল সাইন ট্যান কস, এটা সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্ট মানে সেকেন্ড ভ্যালু এমনি নেগেটিভ। তাহলে আমাকে পজিটিভ করতে গেলে সামনে নেগেটিভ লাগবে। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, আর এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এখানে আমরা আর যদি বসিয়ে দিই তাহলে দেখুন এই যে কস ফাই আমরা কি পাবো, ডাইরেক্টলি পাবো cos phi equal to minus cos 3 pi by 5। আর sin phi মানে কি পেয়ে যাব, sin phi equal to এই যে আমরা আর এটাতে ডিভাইড করব। তো ডিভাইড করলে এটা কত আসবে, মাইনাস sin 3 pi by 5। এবার বলুন তো দেখি, cos ও নেগেটিভ sin ও নেগেটিভ কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রান্ট। তার মানে এখানে আমরা এখানে ফাই ভ্যালুটা কত লিখতে পারি, থার্ড কোয়াড্রান্ট মানে পাই প্লাস কত হবে, 3 পাই বাই 5। তারপর কত হলো 8 পাই বাই 5। এটা হলো কি আমাদের
ফাইয়ের ভ্যালু। এবার তাহলে কি আসবে, থার্ড কোয়াড্রান্ট, তো তাহলে থার্ড কোয়াড্রান্ট যদি হয়, এটা তো থার্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট হলে আর্গুমেন্ট জেডটা কি হবে, এ আর জি জেডটা কি হবে, কি যেন ছিল, আলফা মাইনাস পাই। তাহলে এখানে কত হবে, 8 পাই/5 মাইনাস পাই। এক্ষেত্রে কত হবে, সরি এটা হচ্ছে -2 পাই, আমি ভুল বলছি না, থার্ড কোয়াড্রান্ট এক মিনিট, এটা দেখুন -2 পাই, -2 পাই। কেন -2 পাই করবো, এই জিনিসটা খেয়াল করে দেখুন, এই জিনিসটা, এই ভ্যালুটা কত হচ্ছে দেখুন, এই যে বিয়ন্ড দা পাই হয়ে যাচ্ছে, বিয়ন্ড দা পাই হয়ে যাচ্ছে, 5 থেকে বড়, 5 থেকে বড় মানে কি এর ভ্যালু -1 মানে -2 পাই করবো, তাহলে ভ্যালু কত, -2 পাই করবো। ওই যে একদম লাস্টের প্রপার্টিটা লেখালাম, কখন আমরা, হ্যাঁ এই যে ফাইয়ের ভ্যালুটা বেরিয়েছে না, ফাইয়ের ভ্যালু 8 পাই/5, 8 পাই/5 এর রেঞ্জটা দেখুন কি আসছে, দেখুন পাইটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে না, পায়ের বেশি হয়ে যাচ্ছে না। আমরা একটু আগে এই জিনিসটা বললাম না, এই জিনিসটা দেখুন, এই যে বললাম যখন দেখবো পাইপ থেকে ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে, তখন কি করব, -2 পাই অ্যাড করব, আর যখন দেখবো -পাইয়ের থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন এখানে 2 পাই অ্যাড করব। তাহলে এই যে অরিজিনালি পাইটা বেরোলো, এ তো পাইপ থেকে গ্রেটার, পাইপ থেকে গ্রেটার মানে তো -2 পাই করতে হবে, বোঝা গেল। এবারে আমরা এই যে আর সাইন ফাই আর কস ফাই, এটা প্রথম বলে আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব, এটাকে আরো একটা শর্ট করব, আমাকে আরো টাইম সেভ করতে হবে। আচ্ছা ধরুন এরকম একটা সাম দেওয়া হলো, জেড ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। রেস্ট্রিকশনটা দেওয়া আছে, রেস্ট্রিকশনটা আমি ধরে নিলাম π/2 গ্রেটার দেন থিটা গ্রেটার দেন পাই। তাহলে এখানে কি হবে বলুন তো, আমরা আর কস ফাই মানে এটা ধরবো, আর সাইন ফাই মানে এটা ধরবো, যদি দুটোকে স্কোয়ার এনে অ্যাডিং করি, তাহলে এখানে কি পাবো, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি 1 প্লাস কস 2 ফাই, 1 প্লাস কস 2 থিটা হোল স্কোয়ার প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এখানে দেখুন এই যে কস 2 ফাই হোল স্কোয়ার, আর এখানে সাইন ফাই হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে গেল, আর এখানে 1 স্কোয়ার, তাহলে 1 1 2 হয়ে গেল, 2ab, এটা 2ab, তাহলে এখানে 2ab মানে কত আসবে, 2 কস 2 থিটা। এই কস 2 থিটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কি হবে, এরকম একটা ছিল না 2 কস স্কয়ার থিটা -1, তাহলে সেখানে 2 কস স্কয়ার থিটা -1, এখানে মাইনাস আর মাইনাস, মাইনাস আর প্লাস কেটে গেল, এটা হয়ে যাবে জাস্ট 4 কস স্কয়ার থিটা। এখন কারণ বুঝতে অসুবিধা হলে বলবেন, কিন্তু আমি স্টেপ জাম্প করলাম। এবার ডেফিনেটলি এখানে আর এর ভ্যালুটা তাহলে কত হবে, এখানে 2 হবে, এখানে কস হবে, সাইনটা কি পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, নেগেটিভ হবে, কারণ এই রেঞ্জটা দেখুন, এই যে রেঞ্জটা থিটা বিলং করছে সেকেন্ড কোয়াড্রান্টে, তাহলে কস থিটা তো নিজেই নেগেটিভ, তাহলে আর কে যদি পজিটিভ করতে হয় তাহলে ডেফিনেটলি এখানে নেগেটিভ দিতে হবে, কারণ থিটাটা যে রেঞ্জের মধ্যে বিলং করছে তো সেকেন্ড কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট মানেই তো এটা নেগেটিভ, তাহলে কস থিটার ভ্যালুটা নেগেটিভ হয়ে গেল। এবার আর এই ভ্যালুটাকে যদি পজিটিভ করতে হয় তাহলে ডেফিনেটলি আমাকে সামনে একটা মাইনাস দিয়ে প্রোডাক্ট করতে। আচ্ছা এবারে এখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আর কস ফাই মানে কি ছিল, এটা ছিল, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারবো কি কস ফাই, কস ফাই মানে কি আর দিয়ে ডিভাইড করব, তাহলে এইটাকে যদি ডিভাইড করি তাহলে কত হবে, 1 প্লাস কস 2 থিটা, এটাকে আমরা ডিভাইড করব কি এইটা দিয়ে, এটা দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে দেখুন তো, উপরে কস 2 থিটা, কস 2 থিটার ফর্মুলা কি, 2 কস স্কয়ার থিটা -1, মানে মাইনাস আর মাইনাস কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে নেগেটিভ সাইন চলে আসবে কস স্কয়ার থিটা বাই কস, তাহলে এটা হবে কত, মাইনাস কস থিটা। এবার চলে আসবে কি আর সাইন ফাই, সাইন ফাই মানে এখানে কি আসবে, এখানে আসবে সাইন 2 থিটা, সাইন 2 থিটা, নিচে আসবে কত, -2 কস থিটা, এখানে আছে সাইন 2 থিটা 2 কস থিটা সাইন থিটা, কস কস কেটে গেল,
তাহলে এখানে থাকবে কি মাইনাস সাইন থিটা। এখানে ঠিক তাই চলে আসলো, সাইনের ভ্যালু পজিটিভ, কসের ভ্যালু পজিটিভ। তাহলে এখান থেকে আমরা ফাইটা কি পাবো, এখানে ফাইয়ের ভ্যালুটা পেয়ে যাব কত, পাই প্লাস থিটা। এবারে আগের বারে যেমন ফাইয়ের ভ্যালুটা আমরা পাইয়ের থেকে বড় পেয়েছিলাম, তার জন্য সেখানে কি 2 পাই মাইনাস করেছিলাম। তাহলে এখানে ফাইয়ের ভ্যালুটা কোথায় রেঞ্জ করছে, কোথায় বিলং করছে সেটা আমাকে দেখতে হবে। কারণ কি এখানে এক্স্যাক্টলি ফাইয়ের ভ্যালুটা কি এসছে, পাই প্লাস থিটা। এখানে রেঞ্জটা দেওয়া আছে কি, এখানে রেঞ্জটা দেওয়া আছে এই যে π/2, এই যে π/2 লেসার দ্যান থিটা লেস পাই। তাহলে এর সঙ্গে যদি আরেকটা পাই যোগ করে দেওয়া যায়, তাহলে পাইয়ের সঙ্গে 2 পাই যোগ করলে এটা হবে কত, 3π/2, এই যে রেঞ্জটা। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পেয়ে যাব, যদি আমরা বোথ সাইডে পাইটাকে যোগ করে দিই তাহলে এটা হবে 3π/2 লেসার দেন পাই প্লাস থিটা মানে কত 5, লেসার দেন এখানে কত হবে পাই প্লাস পাই হচ্ছে কত 2 পাই। দেখুন এই যে বলছিলাম পাইয়ের এই পাইয়ের ভ্যালুটা, পাইয়ের ভ্যালুটা কত, গ্রেটার দেন 2 পাই বাই এইটা। তার মানে কি গ্রেটার দেন পাই, গ্রেটার দেন পাই মানে আমরা কি করব, মাইনাস করতে হয় না, মাইনাস করতে হবে। তাহলে আর্গুমেন্ট গেট কত হলো, পাই থেকে -2 পাই বাদ দিতে হবে, -2 পাই বাদ দিলে কত হবে, থিটা মাইনাস পাই। বলুন কার কার ডাউট আছে এটা। পাই ইকুয়াল টু পাই প্লাস থিটা, এটা বোঝা যায়নি তাই তো। আচ্ছা এখানে দেখুন cos ফাই এর ভ্যালু হচ্ছে এটা, cos ফাই এর ভ্যালু হচ্ছে এইটা, আবার sin ফাই এর ভ্যালু হচ্ছে এটা, দুটোই তো নেগেটিভ। দুটো নেগেটিভ কোন কোয়াড্রান্টে, থার্ড কোয়াড্রান্টে। তাহলে থার্ড কোয়াড্রান্টে যেতে গেলে তো আমাকে পাই প্লাস থিটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না। আমি খুব সিম্পল করে ভাবুন না, মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা মানে কি, কস পাই, পাই প্লাস থিটা না, আমাকে তো দুটো ইকুয়াল রাখতে হবে। আমি এটাকে যদি মাইনাস করি, আমি সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের ভ্যালু মাইনাস পাবো, ফোর্থ কোয়াড্রান্টে সাইনের ভ্যালু মাইনাস পাবো, কসের ভ্যালু পাবো কি, ভুল বলছি, সাইনের ভ্যালু মাইনাস পাবো থার্ড আর ফোর্থ, কসের ভ্যালু মাইনাস পাবো সেকেন্ড, সেকেন্ড অ্যান্ড থার্ড। তাহলে কমন কিছু থার্ড কোয়াড্রান্ট, তো তার জন্য তো পাইটা অ্যাড করে দিলাম। আমি এটাকে তো লিখতেই পারি, মানে আমি যে মাইনাস, অ্যাকচুয়ালি দুটো তো সেম আসবে। তাহলে আমাকে এমন একটা ভ্যালু চুজ করতে হবে যাতে কিন্তু সেম আসে। তাহলে এখান থেকে যদি আমি পাই যে cos ফাই, cos ফাই মানে এটাকে আমরা লিখতে পারি এরকম, cos পাই প্লাস থিটা। তাহলে দেখুন মাইনাস cos থিটা হচ্ছে। আবার এটাকে আমরা লিখতে পারবো কি, যে সাইন যেটা আছে, সাইন পাই প্লাস থিটা। তার বোঝা কি গেল, তাই না। সেই জন্য আমরা এটা নেবো। এবার ফাইটাকে দেখলাম কি, গ্রেটার দেন 3π/2 অ্যাকর্ডিং টু রেঞ্জ, তার মানে এটা আমাকে -2 পাই করতেই হবে। যদি দেখতাম এটা লেসার দেন -পাই, তাহলে সেটা আমাকে +2 পাই অ্যাড করতে হবে, প্লাস টুর দিকে যে প্রপার্টি গুলো বললাম। আচ্ছা এবারে এইটাকে নিজেরা করে আমাকে বলুন তো দেখি, যদি কোশ্চেন খুব কঠিনের দিকে পড়ে তাহলে এই ধরনের কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পাই। cos 2 থিটা মাইনাস আয়োটা সাইন 2 থিটা, এই জিনিসটা। এখানে আমি রেঞ্জটা বললাম π/2 লেসার দেন থিটা লেসার দেন পাই। বের করুন এটা, আরো শর্টে কিভাবে করবো বলে দিই। তাহলে আর স্কোয়ার মানে আমরা কি পাবো, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। আচ্ছা আর স্কোয়ার মানে তাহলে কত পাচ্ছি, এই জিনিসটা স্কোয়ার প্লাস এই জিনিসটা স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার করলে 1 স্কোয়ার মানে 1 পাবো, cos 2 থিটা স্কোয়ার প্লাস sin 2 থিটা স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে একটা 1 পাবো, তাহলে 2 পেয়ে গেলাম। আর কি পাবো, 2ab, মানে এখান থেকে 2ab পাবো, 2ab মানে পাবো কত, 2 cos 2 থিটা।
2 cos থিটা মানে এটা পাবো কত 4 cos স্কয়ার থিটা। তাহলে এখানে আর এর ভ্যালুটা কত হবে? একই তো, থিটাটা দেখতে হবে, থিটা তো সেকেন্ড কোয়ার্টার, তার মানে এখানে 2 হবে cos থিটা হবে। তাহলে cos থিটা তো এমনি নেগেটিভ, আর তো নেগেটিভ হয় না, আর তো পজিটিভ হয়, তাহলে এখানে আর এর আগে 2 এর আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে হয়ে গেল। এবার আমরা করবো কি cos ফাই। cos ফাই মানেই তো হচ্ছে 1 প্লাস cos 2 থিটা বাই এইটা। তাহলে অবভিয়াসলি কত হবে? এখানে যদি দেখি 1 প্লাস cos 2 থিটা হোল ডিভাইডেড বাই মাইনাস 2 cos থিটা এটা। তাহলে এখানে যদি আমি দেখি cos 2 থিটার ফর্মুলা কি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 উপরে কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে এখানে কি অবভিয়াসলি মাইনাস থাকবে একটা, আর থাকবে কি cos থিটা থাকবে। শেষ হয়ে গেল। এবারে sin ফাই। sin ফাই মানে কত আসবে? sin ফাই মানে এখানে আসছে মাইনাস sin 2 থিটা হোল ডিভাইডেড বাই মাইনাস 2 cos থিটা। তার মানে এখানে কত আসবে? sin থিটা। তাহলে বলতো cos হবে নেগেটিভ, sin হবে পজিটিভ, কোন কোয়াড্রান্ট? সেকেন্ড কোয়াড্রান্ট। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখবো, এটা কি cos পাই মাইনাস থিটা, আর এটা কি লিখবো sin পাই মাইনাস থিটা। এইটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে cos নেগেটিভ হবে sin পজিটিভ হবে। ডেফিনেটলি সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্ট মানে পাই মাইনাস, পাই থেকে মাইনাস করে দেবো, হয়ে গেল। তাহলে এখানে পাইয়ের ভ্যালু, ফাইয়ের ভ্যালু কত হলো? ফাইয়ের ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমাকে এই রেঞ্জটাকে ফলো আপ করতে হবে। কি দেওয়া আছে আমাকে রেঞ্জটা? রেঞ্জটা দেওয়া আছে পাই বাই 2 লেসার দেন থিটা লেসার দেন পাই। যদি মাইনাস থিটা করি, মাইনাস দিয়ে প্রোডাক্ট করলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস পাই বাই 2। এবারে এখানে আমি পাই অ্যাড করব, তাহলে সবগুলোকে পাই অ্যাড করলে এটা হবে 0, এটা হবে কি পাই মাইনাস থিটা, আর এখানে কত হবে পাই বাই 2। তার মানে আমার এইটা মানে কি? এটা মানেই তো ফাই। তাহলে ফাই হচ্ছে কি কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্টের মধ্যে, মানে এর মধ্যে রেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে, তাহলে এখানে কোনো অ্যাড করতে হবে না। তাহলে এ আর জি জেড কত হবে? এ আর জি জেড হবে পাই মাইনাস থিটা। বলেন কার কার ডাউট আছে? আছে কারোর কিছু ডাউট আছে? বলুন। যে কালকে যতটা রেসপন্স পাওয়া গেছিল, আজকে তো মনে হয় সব চুপচাপ হয়ে গেলেন, কি ব্যাপার? বেশ, এবার আমরা যাব, বেশ, এবার আমরা যাব খুব, যে আগের দিন বলেছিলাম একটা আমাদের হট টপিক, সেটা হচ্ছে লোকাস, লোকাস অফ এ কমপ্লেক্স নাম্বার, সেটা আমরা দেখবো। লোকাসে কি কি ফরম্যাট গুলো আছে সেটা আমরা একটুখানি আগে বলে নিই। আমরা এখন হেডিং করব যে লোকাস অফ জেড, লোকাস অফ জেডটাকে একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, আমরা 1 নম্বর লিখবো। 1 নম্বর যদি এরকম ভাবে হয়, আগের দিন যেটা করেছিলাম, মডুলাস জেড মাইনাস জেড বার প্লাস মডুলাস জেড মাইনাস জেড টু, এটাকে বললাম কি আমি কে, এটাকে বললাম আমি কি কে। এখন যদি এই কে নট ইকুয়াল টু মডুলাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড টু হয়, তখন এটা হয়ে যাবে কি ইলিপস, তখন এটা হয়ে যাবে কি ইলিপস। আগের দিন দুটোর মাইনাস করে মডুলাস করে দেখতাম যে ইকুয়াল টু পরে কি আছে। কন্ডিশন টু কি হয়ে যাবে? যদি কে এক্স্যাক্টলি মডুলাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড টু হয়ে যায়, তাহলে এর লোকাসটা কি হবে? লাইন জয়নিং জেড ওয়ান অ্যান্ড জেড টু, এটা হয়ে গেল 1 নম্বর কন্ডিশন। ধরুন আমি একটা এক্সাম্পল দিই সঙ্গে সঙ্গে, একটু তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন একটা এক্সাম্পল এরকম ভাবে দিলাম যে মডুলাস জেড মাইনাস টু প্লাস মডুলাস জেড মাইনাস ওয়ান, এটা কিন্তু 1 দিলাম। তাহলে এখানে দেখতে হবে আমার এখানে কি কি দেওয়া আছে, একটুখানি দেখে নিই। জেড ওয়ান মানে 2 দেওয়া আছে, মাইনাস 2 দেওয়া আছে,
জেড টু টুই ধরি, মাইনাস ধরবো না, টু। আর এখানে জেড টু মানে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে মড জেড ওয়ান জেড টু কত হচ্ছে, মড জেড ওয়ান জেড টু মানে 1। আর এপারে কে বসে আছে, এটা হচ্ছে কি, তাহলে মড জেড ওয়ান মানে হচ্ছে কি, তার মানে এখানে কি হবে, লুকাসটা কি হবে, লুকাসটা হবে লাইন জয়েনিং জেড ওয়ান আর জেড টু। যদি এটা ইকুয়াল না হতো তখন এটা হয়ে যেত কি ইলিপস। এই ফরম্যাটটা মনে রাখতে হবে, এটাকে মাইনাস করছি এটাকে মাইনাস করছি কিন্তু এখানে প্লাস আছে, ফরম্যাটটা কিন্তু। আচ্ছা, এবারে আমরা 2 নম্বর লিখি। 2 নম্বরে ধরুন এরকম ভাবে লিখলাম, মডুলাস মডুলাস জেড মাইনাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড মাইনাস জেড টু ইকুয়াল টু কে। মানে আগে এই জায়গাতে প্লাস ছিল, এখন এই জায়গাতে মাইনাস হয়ে গেছে। কন্ডিশন একই রকম, যদি কে নট ইকুয়াল টু মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু হয়ে যায়, যদি নট ইকুয়াল টু হয় তখন এটা কি হবে, হাইপারবোলা। দেখুন এখানে প্লাসের জন্য কি হয়, প্লাসের জন্য ইলিপস, একই জিনিস। মাইনাসের জন্য হয়ে যাবে কি হাইপারবোলা। তার মানে আমাকে কোশ্চেনটা দেখতে হবে মাঝখানে কি আছে, প্লাস না মাইনাস। আচ্ছা, এবারে যদি এটা ইকুয়াল হয়ে যায়, যদি এটা ইকুয়াল হয়ে যায়, ওখানে যদি ইকুয়াল হতো তাহলে কি বলতাম, লাইন জয়েনিং জেড ওয়ান জেড, তাই তো। কিন্তু এটাকে যদি আমি বলি, এটাও হবে লাইন জয়েনিং জেড ওয়ান অ্যান্ড জেড টু, বাট জেড ডাজ নট লাই ইন বিটুইন জেড ওয়ান অ্যান্ড জেড টু। মানে এরকম, এটা যদি জেড ওয়ান হয়, এটা যদি জেড টু হয়, তাহলে জেড এই যে রেঞ্জ, জেড এখানে বিলং করবে না, হয় এদিকে বিলং করবে তাহলে এদিকে বিলং। তার মানে খুব সিম্পল, আগেরটা কি ছিল, লাইন জয়েনিং জেড ওয়ান জেড টু, এখানেও লাইন জেড জয়েনিং জেড ওয়ান জেড টু, কিন্তু জেড জেড ওয়ান আর জেড টুর মাঝখানে বিলং করবে না, এটা আউটসাইড। আচ্ছা, এবারে আসবো আমরা 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর কি বলছে, তাহলে আমরা ইলিপস হাইপারবোলা এটা জেনে গেলাম। এবার আসবো আমরা 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি বলছে মডুলাস জেড মাইনাস জেড বার ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান টু বলছে কে। 1 নম্বর কন্ডিশনে বলছে যদি কে ওয়ান না হয়, যদি কে ওয়ান না হয় তাহলে হয়ে যাবে সার্কেল, কে যদি ওয়ান না হয় তাহলে হবে সার্কেল। আর 2 নম্বর কন্ডিশনটা কি, কে যদি ওয়ান হয়ে যায় তাহলে কি পারপেন্ডিকুলার বাইসেক্টরস, এটা যে পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ এবি। এখানে আমি এটাকে ধরছি জেড ওয়ান আর বিটাকে ধরছি, হয়েছে। যেমন ধরুন যদি প্রশ্ন এরকম ভাবে আসে যে জেড মাইনাস জেড ওয়ান জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড প্লাস টু, আমি এখানে দিয়ে দিলাম কত, টু। তাহলে ইকুয়েশন এটা কি আসছে, যদি আমরা এইটাকে এটাতে ডিভাইড করি, ফার্স্টেরটাকে সেকেন্ড দিয়ে ডিভাইড করি, তাহলে এইটা ডিভাইড এইটা কত আসবে, ইকুয়াল টু টু। টু মানে তো ওয়ান তো নয়, তার মানে এটা হয়ে যাবে সাথে, বোঝা গেছে। এটা আমরা দেখি সঙ্গে সঙ্গে বলে দিতে পারি। আচ্ছা, এখানে এখানে একটা যদি কোশ্চেন এভাবে দেওয়া হয়, ধরুন আমরা জানছি কি এটা সার্কেল হবেই হবে, আমরা এখানে বললাম মডুলাস টু জেড মাইনাস আয়োটা আর জেড প্লাস আয়োটা, এটা বললাম এম।
এটা কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট আ সার্কেল, রিপ্রেজেন্ট আ সার্কেল। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তাহলে আমার সার্কেলের ফরম্যাটটা কি ছিল বলুন তো? সার্কেলের ফরম্যাটটা ছিল এরকম, জেড মাইনাস জেড ওয়ান, আর এখানে ছিল কি জেড মাইনাস জেড টু। আমাকে ফলো করতে হবে এখানে কি জেড আছে? না, এখানে জেড নেই। এখানে তাহলে আছে কি? এখানে আছে টু জেড। তাহলে আমাকে আগে এইটাকে আউট করতে হবে। তো এখানে টুটাকে যদি আমি আউট করতে হয়, তাহলে টুটাকে আমি বাইরে কমন নিচ্ছি। মডুলাস টু মানে কত হবে? টু। এখানে কত হবে? টু মাইনাস আইটা বাই টু, নিচে অ্যাজ ইট সেম যেরকম আছে সেরকম থাকলো, এটা এখনো চেঞ্জ নয়। ইকুয়াল কত আসবে? এন। আমি যদি এই ফরম্যাটটাকে ফলো করতে যাই, তাহলে এই টুটাকে রাখা চলবে না, টুটাকে এদিকে নিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কত হয়ে যাবে সেক্ষেত্রে? জেড মাইনাস আইটা বাই টু ডিভাইডেড বাই অ্যাজ ইট সেম ইকুয়াল কত? এম বাই টু। এবারে এটা কি হবে? এটা তো জিরো তো হবে না, এটা কি হবে? এম বাই টু, এম বাই টু নট ইকুয়াল কত হবে? নট ইকুয়াল টু সার্কেলের জন্য কি হয়? নট ইকুয়াল টু ওয়ান। সার্কেলের জন্য কে নট ইকুয়াল টু ওয়ান বলেছিলাম না, এই পার্টটা নট ইকুয়াল টু ওয়ান। আমরা এখান থেকে বলতে পারবো কি? এম নট ইকুয়াল টু টু। এটা হচ্ছে এম এর ভ্যালু। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আরামসে দিতে পারে যে এটা যদি একটা সার্কেল রিপ্রেজেন্ট করে তাহলে এম এর ভ্যালু কত হবে। তাহলে আমরা ঠিক এইভাবে কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে, এবার যাবো আমরা নেক্সট। আরেকটা আছে 4 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি বলছে এরকম, যদি জেড প্লাস জেড বার জেড মাইনাস জেড বার এইটা যদি কে হয়, তখন জেড হয়ে যাবে কি? জেড হয়ে যাবে একটা স্কোয়ার। জেড হয়ে যাবে তখন একটা স্কোয়ার। ব্যাস হয়ে গেল মোটামুটি এর প্রপার্টি গুলো। আচ্ছা, এ বাদে আর একটা প্রপার্টি আছে সার্কেল। সার্কেলের কি? আমরা তো একটু আগে দেখলাম যে মডুলাস জেড মাইনাস জেড ওয়ান হোল ডিভাইডেড বাই মডুলাস জেড মাইনাস জেড টু নট ইকুয়াল টু ওয়ান হতে হবে। আচ্ছা, যদি এরকম ভাবে আসে জেড মাইনাস জেড ওয়ান প্লাস জেড মাইনাস জেড টু ইকুয়াল টু নট ইকুয়াল টু কে, এটা কার ক্ষেত্রে লিখেছিলাম? ইলিপসের ক্ষেত্রে। এটাকে যদি স্কোয়ার করে দিই, এটাকে যদি স্কোয়ার করে দিই, আর এখানে এটাকে যদি স্কোয়ার করে দিই, এখানে কেটা কি? অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা হলো কি? কে এর ভ্যালুটা হলো, ওটা লিখে নিই, কে এর ভ্যালুটা হলো এখানে জেড ওয়ান মাইনাস জেড টু। এইটা যদি এই কন্ডিশন চলে আসে তখন হয়ে যাবে কি? জেডটা হচ্ছে সার্কেল। তখন হয়ে যাবে জেড হচ্ছে সার্কেল। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু ওকে মনে রাখতে হবে। আরো অনেক কিছু প্রপার্টি আছে, আশা করি এত কিছু লাগবেও না, এত ডিটেলসও যাচ্ছি না। আচ্ছা, এবারে আমার আর্গুমেন্ট দিয়ে আর মডুলাসে আরো কিছু প্রপার্টি আছে, সেটা একটুখানি বলে দিই। যেমন কি, ধরুন যদি এরকম ভাবে আসে যে আর্গুমেন্ট আর্গুমেন্ট এত মডুলাস দিয়ে হয়ে গেল, আর্গুমেন্ট জেড মাইনাস জেড ওয়ান জেড মাইনাস জেড টু, এটা হচ্ছে একটা বললাম কি, কি হচ্ছে কি একটা ফিক্সড ভ্যালু। যদি একটা ফিক্সড ভ্যালু পেয়ে যাই তখন হয়ে যাবে কি? জেডটা কি হয়ে যাবে? লাইন, এটা হয়ে যাবে সেগমেন্ট অফ আ সার্কেল। যদি একটা ফিক্সড ভ্যালু পেয়ে যাই তখন জেড এর লোকাসটা হবে সেগমেন্ট অফ আ সার্কেল। যদি আমরা এরকম পেয়ে যাই আর্গুমেন্ট জেড মাইনাস জেড ওয়ান জেড মাইনাস জেড টু, এইটা যদি আমরা পেয়ে যাই প্লাস মাইনাস পাই, তখন
জেড নিজে হবে একটা সার্কেল, ছবিটা কি হবে এরকম, ডায়ামিটারের এক্সট্রিমিটিস গুলো হবে একটা Z1 একটা Z2, একটা Z1 একটা Z2, তাহলে সেন্টারটা আমরা আরামসে পেয়ে যাব। আচ্ছা 3 নম্বর হচ্ছে কি, যদি আমরা এরকম ভাবে বলি এ আর জি জেড, হ্যাঁ বলো কোনটা ম্যাডাম, এটা এটা না না এটা পাই বাই 2 হবে, পাই বাই 2 হবে, পাই বাই 2 হবে, আমি আসছি। আচ্ছা Z-Z1, আর এটা বলছি Z+Z2, প্লাস না মাইনাস, ডেফিনেটলি মাইনাস, তারপরে মাইনাস মাইনাস Z, এটা হবে দুটো কন্ডিশন, এটা হবে দুটো কন্ডিশন কি কি, এটা 0 হতে পারে, পাইও হতে পারে। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে কি হবে, জেড লোকাস অফ জেডটা কি হবে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন পাসিং থ্রু, পাসিং থ্রু, পাসিং থ্রু Z1 and Z, এতগুলো কন্ডিশন মনে, এগুলোই কিন্তু একটা একটা প্রশ্ন। আবারও বলছি, প্রশ্ন ঠিক এরকম ভাবে দিয়ে দিবে যে আর্গুমেন্ট Z-Z1 যদি 0 অথবা পাই হয় তাহলে জেড এর লোকাসটা কি, তাহলে এই তো কটা লোকাসের জিনিস। যদি কোশ্চেন সেটা মনে করে লোকাস থেকে দেবে তাহলে এই কটার বাইরে কিছু আর নেই প্রশ্ন, এগুলোই দেবে। ঠিক আছে, মোটামুটি আমাদের আর্গুমেন্ট গুলো এগুলো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে nth রুট অফ ইউনিটিতে আসবো। আচ্ছা nth রুট অফ ইউনিটিতে আসার আগে আমাকে কতগুলো জিনিস একদম বাই ডিফল্ট বাড়ি থেকে মুখস্থ মতন করে রাখতে হবে। যদি মুখস্থ মতন না করে রাখি তাহলে কিন্তু এগুলো করা একটুখানি চাপের বিষয়। কি কি জিনিস মুখস্থ করবো, মানে ধরুন আমার কখনো চলে আসলো, আমার ক্যালকুলেশন করতে করতে কখনো যদি চলে আসে এরকম, ধরুন 1 চলে এসে 1, তাহলে 1টাকে সঙ্গে সঙ্গে আমরা এটাকে এরকম ভাবে লেখার চেষ্টা করব cos 0 প্লাস i sin 0। আচ্ছা ধরুন আমার চলে এসছে -1, তাহলে -1 যখন হয়ে যাবে তখন লিখবো cos পাই প্লাস i sin পাই। এবার ধরুন আমার চলে এসছে কত i, যদি i চলে আসে তাহলে কি লিখবো, এটাকে লিখবো cos π/2 প্লাস i sin π/2, এগুলো একদম রেডিমেড। যদি -i আসে তখন কি লিখবো, তখন আমি লিখবো cos -π/2 প্লাস i sin -π/2। এবার ধরুন আমি লিখবো কি 1 - π, 1 - π, 1 - π যদি চলে আসে তখন এটাকে লিখবো √2 cos -π/4 প্লাস i sin -π/4। আর যদি এখানে -1 - i চলে আসে ওখানে কত লিখবো √2 cos -3π/4 প্লাস i sin -3π/4। এগুলো কিন্তু আমাকে রেডিমেড হিসেবে কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট লেখাটা কিন্তু চাপ হয়ে যাবে। আর 1 প্লাস i যদি চলে আসে তাহলে কি লিখবো √2 cos π/4 প্লাস i sin π/4। এগুলো আমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তারপরে কিন্তু এগুলোকে ফলো আপ করতে হবে। এবারে আমরা যেটা মেন ভ্যালুতে আসবো, যে রুটস অফ এ কমপ্লেক্স নাম্বার আমরা আগের দিন বলে দিয়েছি। এবারে আমরা জানবো কি, যে ধরুন একটা কমপ্লেক্স নাম্বার আছে, সেটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি z = r cos থিটা প্লাস i sin থিটা, এইটা। তাহলে রুটটা আমরা কিভাবে লিখতে পারি, আর nth রুট z⁴1/n, তাহলে কি লিখতে পারবো, r⁴1/n
cos 2k plus theta whole divided by n plus iota sin 2k pi plus theta by n। এটা হচ্ছে আমাদের রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। এবারে এটার উপর ডিপেন্ড করে আমরা কিউব রুট অফ ইউনিটি বের করতে পারি। কিউব রুট অফ ইউনিটি, তাহলে কিউব রুট অফ ইউনিটি তাহলে কত হবে? আমরা যদি বলি জেড ইকুয়াল টু 1/3, তাহলে জেড ইকুয়াল টু 1/3 হলে এটা কি হবে? ভ্যালুগুলো কি কি হবে স্যার? আচ্ছা, এখানে কে এর রেঞ্জটা কত আসবে? এখানে কে এর ভ্যালুটা কত আসবে? 0 1 2 ডট 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 আপ টু কত n-1। তাহলে জেড ইকুয়াল টু 1 কিউব, কিউব রুট অফ 1, তাহলে এখানে ভ্যালুগুলো কি কি হবে? বলুন বলুন, কি আসবে ভ্যালুগুলো? আচ্ছা, এটাকে আমরা সিম্পলি তো করতে পারি যে বোথ সাইডে যদি কিউব করে দিই, জেড কিউব ইকুয়াল টু 1, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এখানে লিখতে পারি কি এইটা ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কি আসবে? এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা পাবো জেড ইকুয়াল টু 1, আর একটা পাবো কি জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে জেড ইকুয়াল কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 1। রুট 3i বাই 2, এটাই এটাই হবে। এটা হয়ে যাবে, মানে এখানে দুটো স্প্লিট করে যাবে, একটা হচ্ছে মাইনাস, হ্যাঁ হ্যাঁ ওটাই, একটা হবে রুট 3i আয়োটা এটা, একটা -1 মাইনাস রুট 3 এটা। তার মানে একটাকে যদি আমরা ওমেগা কনসিডার করি, তাহলে আর একটা হলো কি ওমেগা স্কোয়ার। তাহলে কিউব রুট ইউনিটি আমরা তিনটে জিনিস পাচ্ছি, কিউব রুট ইউনিটি তিনটে জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ওমেগা 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার। ওই ওমেগার ভ্যালু যে কোনো একটা যদি কনসিডার করি, তাহলে বাকি ভ্যালুটা কি ওমেগা স্কোয়ার। তাহলে প্রপার্টি গুলো কি কি আছে এবারে ওমেগা, সেটা আমরা একটুখানি জানবো। তাহলে ফার্স্ট কন্ডিশনটা এখানে আমরা লিখতে পারি যে এই যে তিনটে, এই তিনটের সামটা কত হবে? 0 হবে। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা হবে 0। আমরা নেক্সট লিখতে পারি কি ওমেগা কিউব, এটা কত? 1। সেই হিসেবে আমরা বলতে পারি ওমেগা টু দি পাওয়ার 3k, তাহলে সেটা কত হবে? 1 ওমেগা টু দি পাওয়ার 3k প্লাস 1, এটা কি হবে? ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 3k প্লাস 2, এটা হবে কি ওমেগা স্কোয়ার। মানে ধরুন আমাকে এরকম ভাবে যদি দেওয়া হয়, যে ধরুন এরকম বলা হলো ওমেগা টু দি পাওয়ার 90 প্লাস ওমেগা টু দি পাওয়ার 94 প্লাস ওমেগা টু দি পাওয়ার 98, এর ভ্যালুটা কত? আমরা যেন আয়োটার যে প্রপার্টি গুলো করেছিলাম 1i -1 -i, ঠিক তেমনি এটা 3 দিয়ে ডিভিজিবল, তার মানে এটা হবে 1। এটা 3 দিয়ে ডিভিজিবল নয়, 1 বেশি হচ্ছে, তার মানে এটা ওমেগা, আর এটা কি ওমেগা স্কোয়ার, তার মানে এর ভ্যালু হবে আলটিমেটলি। তাহলে এটা আমার একটু মনে রাখতে হবে।
এখান থেকে আর আমরা ওমেগা কি পাবো, এই যে ওমেগা যেটা কনজুগেট সেটা হবে ওমেগা স্কোয়ার, কনজুগেট ইচ আদার হয়ে যাবে। আর এখানে কি লিখতে পারি, ধরুন আমরা যদি নিলাম ওমেগা কনজুগেটের হোল স্কোয়ার, এটা যদি লিখি তার মানে কি ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে এটা হতো কত ওমেগা। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে আমরা ওমেগাটাকে বললাম, তাহলে ওমেগার ভ্যালুটা কত হচ্ছে, ওমেগার হচ্ছে -1 প্লাস √6/2। এটাকে যদি আমরা ফেজ ভাবে লিখি তাহলে এই জিনিসটা হচ্ছে এটা। আচ্ছা এবার মতো এক্সপোনেনশিয়াল যদি আমরা ভ্যালুতে ব্রেক করতে চাই তাহলে দেখুন তো এরকম ভাবে একটা ছিল না e⁻i থিটা, e⁻i থিটা এটাকে ব্রেক করলে কি হয়, cos থিটা প্লাস i sin থিটা, তাই না? এবারে এই যে ভ্যালুটা -1/2 আসছে আর এটা দেখুন √3/2 আসছে, তাহলে কসের ভ্যালুটা নেগেটিভ, সাইনের ভ্যালুটা পজিটিভ, কোন কোয়াড্রান্টে ভ্যালু কত হবে, কসের ভ্যালু নেগেটিভ সাইনের ভ্যালু পজিটিভ, সেকেন্ড না? তাহলে সেকেন্ড যদি হয় আমরা এটাকে তো আরামসে লিখতে পারি, এটা হচ্ছে cos 2π/3 প্লাস আয়োটা sin 2π/3। তার মানে ওমেগা মানে কি দাঁড়ালো, ওমেগা আসলে যেটা e⁻i থিটা মানে 2π/, এটা হচ্ছে কি হয়ে গেল ওমেগা। তাহলে ওমেগা যেরকম আমরা ভ্যালুটা -1 প্লাস √3/2 মনে রাখবো, তেমনি ওমেগা ইকুয়াল টু e⁻আইটা 2π/থিটা এটা মনে রাখবো। ঠিক তেমনি ওমেগা স্কোয়ার যদি আমরা দেখি তাহলে এখানে e⁻−i থিটা, এটাকে আমরা কি লিখতে পারি cos থিটা মাইনাস i sin থিটা, এটাকে লিখতে পারি। ঠিক এরকম ভাবে আমরা এটাকেও এক্সপ্রেস করতে পারি যে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার হলো কত হলো e⁻−iটা π/, বোঝা গেল? এখানে নোট বলে একটা আমাকে জিনিস লিখতে হবে। নোটটা কি, নোট হচ্ছে এটাই, এটা একটা প্রশ্ন, if a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার 0 হয়, এখানে এ বি সি অল বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার, তার মানে কারেক্ট রিলেশনটা কি হবে বলুন তো, সবাইকে সমান হতে হবে, তাই না? তার মানে আমরা কি জানি, আমরা জানি তো 1 প্লাস ওমেগা স্কোয়ার এই কন্ডিশনটাই 0 বলছে। তাহলে এটা যদি 0 হয় তাহলে তো এখানে কোফিসিয়েন্ট সব 1 হতে হবে, কোফিসিয়েন্ট 1 হতে হবে মানে কি সবাইকে সমান হতে হবে, তাহলে এখানে এবিসির ভ্যালুটা কি হবে, সবই সমান। বোঝা গেল? আচ্ছা এবারে আমরা nth রুট অফ ইউনিটি যেটা বললাম সেটা আমরা এবার একটুখানি অন্যভাবে বের করার চেষ্টা করি। রুট গুলো কি কি, আমরা 1 কে কি লিখবো, আমরা একটু আগে লিখলাম 1 কে কি লিখতে পারি, 1 কে লিখতে পারি cos 0 প্লাস i sin 0, cos 0 প্লাস i sin 0। এবারে 1 টু দি পাওয়ার 1/n, তার মানে এখানে আমরা কি লিখতে পারবো, এটাকে cos 0 প্লাস i sin 0, এটা কত পাওয়ার 1/n। বিম ইনভার্স থিওরেম আমরা করেছিলাম না, বিম ইনভার্স থিওরেমের একটা কন্ডিশন আছে, রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনটা কি, কোথায় অ্যাপ্লাই হয় না, বিম ইনভার্স থিওরেমটা কোথায় অ্যাপ্লাই হয় না, তার একটা রেস্ট্রিকশন আছে, তো রেস্ট্রিকশনটা কি কে বলবে? একদম তাই। তাহলে এখানে এই যে থিটা এগুলো তো এখানে 0 হয়ে গেছে, তাহলে থিটা এগুলো 0 হয়ে গেছে, এখানে কিন্তু ডি ইনভার্স থিওরেম কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাহলে আমাকে কি করতে হবে, ওটাকে জেনারেল ফর্মে নিয়ে যেতে হবে, পার্টিকুলার ফর্মে চলবে না। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম cos 2k পাই
cos 2k pi প্লাস 0 ডিভাইডেড বাই, এটা আমরা লিখতে পারতাম কত n, আর এখানে কি লিখতে পারবো আয়োটা sin 2k প্লাস 0 বাই n। এটা তো আমাদের ডি মরগেস থিওরেম। তাহলে এখান থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে কে রেঞ্জটা কত হলো, এর ভ্যালু 0 হবে, 1 হবে, আপ টু n মাইনাস 1 হবে। এবারে আমি যদি একটা একটা রান করি ভ্যালুগুলো, দেখেন এই যে সিম্পলিফাই, এটাকে আরেকটু করে নিই, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে cos 2k বাই n প্লাস আয়োটা সাইন 2k বাই n। আমরা দেখুন এই যে লিখেছিলাম e টু দি পাওয়ার i থিটা, কি লিখেছিলাম cos থিটা প্লাস i সাইন থিটা। তাহলে এখানে থিটার ভ্যালুটা হচ্ছে 2k পাই বাই n। তাহলে এটা আমরা আরামসে লিখতে পারি e টু দি পাওয়ার আয়োটা 2k পাই বাই n। এটা কি, এটা হচ্ছে 0 1 2 টু n মাইনাস 1। এবারে এখানে কে এর ভ্যালুটার উপর ডিপেন্ড করছে এর অ্যান্সার গুলো কি হবে। তাহলে খুবই সিম্পল, আমরা যদি কে এর ভ্যালুটাকে 0 কনসিডার করি তখন যে ভ্যালুটা হবে তাহলে সেটা কত, তখন এই যে ভ্যালুটা হলো, এই ভ্যালুটা হলো কত 1। আমরা কে এর ভ্যালুটাকে যদি 1 কনসিডার করি তখন এটা কত হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে e টু দি পাওয়ার আয়োটা 2 পাই বাই n। এরকম ভাবে কিন্তু আমাদের ভ্যালুগুলো এবারে রান করবে। এবার যদি কে এর ভ্যালু 2 বসিয়ে দিই তাহলে কত হবে 2k পাই i বাই n। এরকম ভাবে কিন্তু রান করবে। আমরা এটাকে ধরলাম কি আলফা। আচ্ছা এবারে কে এর ভ্যালু আমরা 2 বসাবো, কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু যদি 2 বসাই তাহলে এখানে কত হবে e টু দি পাওয়ার 4k আলফা বাই n। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে কি আলফা স্কোয়ার। এর পরেরটা কত হবে আলফা কিউব। এইভাবে কিন্তু কন্টিনিউ হতে থাকে। তার মানে nth রুট অফ ইউনিটি তাহলে কি কি আসলো, nth অফ ইউনিটি রুটগুলো আমরা এইভাবে পেলাম। nth অফ ইউনিটি এরকম ভাবে পেলাম, একটা পেলাম 1, একটা পেলাম আলফা, একটা পেলাম আলফা স্কোয়ার, ডট ডট ডট, কত পাবো লাস্টে আলফা n মাইনাস 1। এটা হচ্ছে nth রুট অফ ইউনিটি। এখানে বেশ কয়েকটা প্রপার্টি আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এবারে এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, এরকম ভাবে একটা প্রশ্ন দিলাম x টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল টু 0। x টু দি পাওয়ার 7 মাইনাস 1 0 বললাম। এবার বললাম ফাইন্ড the sum of and the sum of 90 power of roots। 90 power of roots কি হবে সেটা আমাকে জানতে চাই। তাহলে আমাকে আগে দেখতে হবে এখানে x টু দি পাওয়ার 7 মানে তো 1 হয়ে গেল। তাহলে x এর ভ্যালুগুলো আমরা কি পাবো 1 টু দি পাওয়ার এইটা। তাহলে 1 টু দি পাওয়ার এটা মানে আমরা একটু আগে যেগুলো লিখেছিলাম cos 2k পাই বাই n লিখেছিলাম। তাহলে এখানে কেটা কত, এখানে তাহলে আমরা লিখতে পারি cos 2k পাই বাই 7 প্লাস i sin 2k পাই বাই 7 এটা লিখতে পারি।
এবারে কে এর ভ্যালুটা কত, আমরা এখানে কে এর ভ্যালুটা রান করব 0 থেকে 1 কতদূর পর্যন্ত n-1 মানে 6 পর্যন্ত রান করব। যদি 0টা বসিয়ে দিই তাহলে কে এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে একটা ভ্যালু হলো 1, আরেকটা কত হবে, আরেকটা হবে কত হবে আলফা, এরকম ডট ডট করে কতদূর পর্যন্ত পাবো, আলফা টু দি পাওয়ার 6 পর্যন্ত পাবো। এবার তো পারা যাবে নাকি, পারা যাবে না? এবার সবাই কি ঘুমিয়ে গেলেন নাকি বলুন? এবার 90 রুট বলেছে তো, তাহলে কি হবে 1 টু দি পাওয়ার 90, আলফা টু দি পাওয়ার 90, আলফা স্কোয়ার টু দি পাওয়ার 90 আপ টু ডট 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 আলফা 6 টু দি পাওয়ার 90 পাওয়ার চেয়েছে তো, তাহলে এর ভ্যালু হচ্ছে এইটা। এটাকে আমাদের সাম করতে হবে। এটা কি কি প্রোগ্রেশনে আছে, অ্যারিথমেটিক না জিওমেট্রিক? জিওমেট্রিক প্রোগ্রেশন যেটা ছিল না, জিওমেট্রিক প্রোগ্রেশনে কি ছিল, হ্যাঁ ওর সলিউশনটা সামটা কি ছিল, জিওমেট্রিক প্রোগ্রেশনের সাম a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখানে এখানে a মানে কত, এখানে a মানে 1, তাহলে সাম করলে কত হবে 1। আচ্ছা এবারে আসবে কি 1 মাইনাস r টু দি পাওয়ার n, এখানে rটা কত, তার মানে কত পাবো এখানে, তার মানে তো কমন রেশিও, এখানে rটা কত পাবো, শুধু আলফা, কি বলছো? কেন, এখানে তো 1, এখানে তো 90, আলফা টু দি পাওয়ার 90 পাবো না, আলফা টু দি পাওয়ার 90, এটাকে আমি আর ব্যাকে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা হলো 1 মাইনাস আর, এখানে n মানে কত 6, এখানে হবে 1 মাইনাস আর, তাহলে কত আসছে এখানে ভ্যালুটা, কত ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আলফা টু দি পাওয়ার 90, আলফা টু দি পাওয়ার 6 মানে কত, এই যে এই একটা তো রুট, কত আসলো বলেন এটা, এই যে এই যে বলেছে আলফা টু দি পাওয়ার 7, এখানে তো আমার বলে দেওয়া আছে আলফা টু দি পাওয়ার 7, এখানে তো আমার বলেই দেওয়া আছে, এখানে সামটা তাহলে কি আসছে 1 মাইনাস আর টু দি পাওয়ার n। আচ্ছা n এর ভ্যালুটা তো 7 হবে, ভুল লিখছি, 7টা টার্ম আছে, এটা ছিল কত 7, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 7, বাইরে দিতে পারি 90, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 90। এবারে এর একটা রুট তো আলফা, তাহলে আলফা টু দি পাওয়ার 7 মাইনাস কত, এটা হবে 1, তাহলে 0, আনসার এখানে 0। বোঝা গেল? আচ্ছা এবারে ধরুন এরকম ভাবে বললাম যে আয়ের ফোর্থ রুট বের করো, আয়ের তো আমরা কিউব রুট বের করেছি, তাহলে আয়ের আমরা ফোর্থ রুট বের করবো, আয়ের এন রুট বের করছি, কিউব রুট বের করেছি, এবার আমরা বলবো ফোর্থ রুট অফ 1, ফোর্থ অফ 1, আমরা 1টাকে কিভাবে লিখতে পারবো, একদম প্রথমেই লিখে দিয়েছিলাম, 1টাকে আমরা কি লিখতে পারবো cos 0 প্লাস আয়োটা সাইন 0। এবার যদি এটাকে ফোর্থ রুট অ্যাপ্লাই করি তাহলে এটাকেও ফোর্থ রুট অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ডি মিউভার্স থিওরেম কি বলছে, 0-এর জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা কি লিখতে হবে, এটাকে লিখতে হবে cos 2k পাই বাই 4 প্লাস i sin 2k পাই বাই 4, এটা তো ডি মিউভার্স থিওরেম। এখানে কে এর ভ্যালুটা কত রান করবে, কে এর ভ্যালুটা হবে 0, 1, 2 এবং 3। যদি 0 বসিয়ে দিই, যদি 0টা বসিয়ে দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত 1 হয়ে গেল। যদি কে এর ভ্যালুটা 1 বসিয়ে দিই
এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 2 কে 2 পাই বাই 4 প্লাস আই সাইন 2 পাই বাই 4। দেখুন এটা আমরা লিখেছিলাম আই, একটু আগে আই বলে কি হয়েছিলাম সেটা লিখে দিয়েছিলাম, তাহলে এটা কি হবে আই হবে, তারপরে কি হবে আই স্কোয়ার হবে, তারপরে কি হবে আই কিউব। তাহলে আইটা আমরা আগে লিখে দিয়েছি, তাহলে আইটা এখানে কি আই হচ্ছে আমার cos 2 পাই বাই 4 প্লাস আই sin 2 পাই বাই 4। এটা অলরেডি আমরা আগে লিখে দিয়েছি, সেটা লিখে দিয়েছি বলেই আমাদের এটা বুঝতে সুবিধা। তাই এটাই হচ্ছে আমার ফোর্থ রুট অফ ইউনিট। আচ্ছা এবারে কি বলতে পারে, এর যে যতগুলো রুট হবে এই রুটগুলোর আমাকে প্রোডাক্ট চাইতে পারে, সাম চাইতে পারে, বিভিন্ন প্যাটার্নে আসতে পারে। এবারে আমাদের যেটা আসতে হবে যে ডি মুভেস থিওরেম অ্যাপ্লাই করার পর যে অঙ্কগুলো আসে সেটা কিন্তু অনেক বড় বড় অঙ্ক আছে। আমি আশা করছি না যে এত বড় অঙ্ক পড়বে, কারণ আমাকে মাথায় রাখতে হবে কিন্তু এমসিকিউ না। আমি আশা করছি যে ধরো এগুলো পড়বে না, তা বাদেও বেশ কিছু শর্ট ট্রিক্স, কিছু আপাতত আমাদের অ্যাপ্লাই করার মতন জায়গা একটুখানি মনে রাখতে হবে। কিরকম সেইটা একটুখানি বলে দিই। ধরুন এরকম ভাবে যদি আমরা এটাকে লিখি, cos থিটা প্লাস আই সাইন থিটা প্রকৃত বার এন কি হবে, একটা বলতে পারি cos থিটা মাইনাস আই সাইন থিটা প্রকৃত বার এন, এটা কি হবে। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এটা আমি এটাকে ডাইরেক্ট মাইনাস দিই, এটাকে মাইনাস দিয়ে আমরা কি লিখতে পারি, এটাকে cos মাইনাস এন থিটা প্লাস আই সাইন মাইনাস এন, এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো cos এন থিটা মাইনাস আই সাইন এন। এটা আমাদের ডি ইনভার্স থিওরেমের অ্যাপ্লিকেশন। এখান থেকে আমাদের আরেকটা জিনিস দেখা যেতেই পারে, যে আমরা ধরুন এরকম ভাবে লিখলাম সাইন থিটা প্লাস আয়োটা কস থিটা হোল টু দি পাওয়ার এন। আমরা সাধারণত কি লিখি কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে উল্টোটা দেওয়া আছে। যদি এটা এরকম ভাবে থাকে তাহলে সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি আরামসে, এটাকে আমরা কসে কনভার্ট করে নেব, cos পাই বাই 2 থিটা প্লাস আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এটাকে কনভার্ট করে নিলাম, নিয়ে এবারে এনটাকে অ্যাপ্লাই করতে হবে ডি ইনভার্স থিওরেমে। তাহলে কি হবে এন পাই বাই 2 মাইনাস থিটা প্লাস আই সাইন এন পাই বাই 2 মাইনাস থিটা, এটা হচ্ছে বিষয়। আর যে জিনিসগুলো আছে সেগুলো অনেক এক্সট্রা কিছু আছে, এত কিছু এক্সট্রা করাচ্ছি না, তাহলে সময় শেষ হবে না আর সিলেবাসও শেষ হবে না, মানে সময় শেষ হয়ে যাবে সিলেবাস শেষ হবে না। তা যাই হোক মোটামুটি এমসিকিউ যেটুকুনি না করলে নয়, প্রত্যেকের আছে এসকে মাপার বই আছে তাই না, এসকে মাপার বইতে কিছু কিছু জিনিস আছে ওইগুলো কিন্তু খাতাতে কপি করতে হবে। দেখবেন এরকম একটা জিনিস দেওয়া আছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, এটা যদি 0 হয়, আর সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এটা যদি 0 হয়, তাহলে এখানে দেখবেন 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রপার্টি আছে, এই রেজাল্টগুলোকে মুখস্থ করতে হবে। এটা স্কিম মাপা থেকে বলছি, রেজাল্টগুলোকে মুখস্থ করে নিতে হবে। আর কোথায় আছে, আর এখানে মুখস্থ করার জায়গা আছে স্কিম মাপা বই থেকে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা দেখবেন এরকম লেখা আছে পি টু দি পাওয়ার 0 প্লাস p1 জেড প্লাস p2 জেড স্কোয়ার, এরকম ভাবে দেওয়া আছে ডট 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 পি টু দি পাওয়ার 0 পি টু দি পাওয়ার এন পি এন জেড টু দি পাওয়ার এন,
এখান থেকে দুটো জিনিস মুখস্থ করতে হবে। এক, P0 মাইনাস P2 প্লাস P4, অল্টারনেটিভ সাইনটা চেঞ্জ হচ্ছে, জিরো তারপর ইভেন নাম্বারগুলো এরকম ভাবে চলতে থাকবে। এটার ভ্যালু দেখবেন বইতে আছে 2n/2 ইন্টু cos n π/4, এটা মুখস্থ করতে হবে। আর এর অড গুলো P1 মাইনাস P প্লাস P5 ডট 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 2n/2 সাইন n π/4, এগুলো এসকে মাপার বই থেকে মুখস্থ করতে হবে। আগে যেটা 6টা ছিল আর তারপরে নিচে দুটো আছে, এগুলো একদম ঝরঝরে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এগুলো খাতাতে এক জায়গায় রেখে বারবার এটাকে মুখস্থ করবেন। আচ্ছা, এসকে মাপার বইতে আরো কতগুলো জিনিস আছে আমি বলে দিচ্ছি, ওটা একটুখানি করে নেবেন। দেখবেন এরকম একটা প্রশ্ন আছে যে 2 cos আলফা ইকুয়াল টু x প্লাস 1/x, তাহলে এখানে 2 cos n আলফা ইকুয়াল টু ভ্যালুটা কত হবে, x⁴n প্লাস 1/x⁴n, মাপার বইতে আছে, এটা মুখস্থ করে নেবেন। এই রেজাল্টগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি আপাতত করছি না। আচ্ছা, এবারে পরীক্ষাতে যেটা হয় কি, যে ধরুন আমি এসকে মাপার বই থেকেই বলছি যে -i পাওয়ার 3/4, এটা এটা কি দ্বিমিভাজ্য থিওরেম অ্যাপ্লাই করে করতে হবে। আমরা তো -i মানে তো লিখেছি, -i মানে কি লিখেছি মনে আছে কারোর? -i মানে কি লিখেছি আমরা? কি লিখেছি -i মানে কি লিখেছি? একদম -π/2 প্লাস আয়োটা সাইন -π/2। তাহলে বলুন তো এটা কি হবে, এটা ভাই কি হবে বলুন দেখি। cos পাই একবারে প্রেস 4a π প্লাস π/8 প্লাস আয়োটা সাইন। কেন হবে? 3π/4 তো, তাহলে 3π/4 মানেই তো মানে কি আসবে, আমরা এখানে ওই যে একটু আগে বললাম এখানে যদি 1/4 থাকতো তাহলে এখানে কি করতাম, n থাকতো, যদি আমরা n এরকম যে প্রপার্টি লিখেছিলাম cos থিটা প্লাস i sin থিটা, এখানে n থাকলে আমরা কি লিখতাম, cos n থিটা প্লাস সাইন। দেখবেন এই ধরনের যে প্রশ্নগুলো মাপার বইতে আছে প্রত্যেকটা করে নেবেন। দেখবেন ওখানে মাপার বইতে এই 3-4টে মতন আছে। কেন হলো সেটা তো আমি জিজ্ঞেস করছি, কেন হলো বলুন, এরকমটা অ্যাপ্লাই করুন। লিখেছিলাম cos 2k প্লাস থিটা বাই n
প্লাস আই সাইন এ প্লাস থিটা বাই এন, তাই না? এটা অ্যাপ্লাই করবেন, মানে পাই বাই টু আর এন মানে 3/4, তাহলে পাই বাই 2, পায়ের নিচে আছে 2 আর 3π/4, তাহলে 4 আর 2 8 হবে না? থিটার ভ্যালুটা কত? ভ্যালুটা বসালেই তো হয়ে গেল। থিটা ভ্যালুটা বসিয়ে দিন, থিটা ভ্যালু বসিয়ে দিন হয়ে গেল। বেশ, এখানে কয়েকটা অঙ্ক আছে, এগুলো করুন, না করলে আমি সন্ধ্যাবেলা করে দেবো, সন্ধ্যাবেলা আবার ক্লাস নেব। আচ্ছা, এবারে আর একটা জিনিস আপাতত একটুখানি বলবো, আরো খানিকটা থেকে গেল, এখনো তো শেষ হলো না। আচ্ছা, এরপরে আর একটা জিনিস করব, ধরুন এরকম ভাবে বললাম আমরা এক্সপোনেনশিয়ালের জেনে গেছি, যদি আমাকে সলিউশন করতে দেয়, ধরুন z ইকুয়াল টু 1 প্লাস √3i, তাহলে z এর ভ্যালুটাকে বসাতে হবে, z এর ভ্যালুটাকে করতে হবে, তাহলে কত হবে? আমরা কিভাবে লিখবো এটাকে? z তো নিজেই একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে বলি এক্সপোনেনশিয়াল z। এক্সপোনেনশিয়াল z, এক্সপোনেনশিয়াল z মানে আমরা কি লিখতে পারি? z মানে x প্লাস আই ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার x cos থিটা প্লাই আয়োটা সাইন থিটা, এটা পাবো 1 প্লাস √3i, তাহলে সেখান থেকে কত পাবো? ই টু দি পাওয়ার x cos থিটা, এটা পাবো 1, আর ই টু দি পাওয়ার x সাইন থিটা পাবো কত? √3। তাহলে যদি স্কোয়ারিং আর অ্যাডিং করি, তাহলে কি পাবো এখানে? ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কত? 4। তার মানে এখানে পাবো ই টু দি পাওয়ার x মানে কত? 2। আর ই টু দি পাওয়ার x মানে যদি 2 পেয়ে যাই, তাহলে এখানে কত? cos থিটা ইকুয়াল টু কত পাবো? cos থিটা ইকুয়াল টু কত? হাফ। cos থিটা ইকুয়াল টু হাফ পাবো। আর sin থিটা ইকুয়াল কত পাবো? sin থিটা হচ্ছে √2। তাহলে পার্টিকুলার ভ্যালু হচ্ছে থিটা কত? পাই/3। তাহলে এখান থেকে থিটাটা আমরা কি পাবো? 2n পাই প্লাস পাই/3 জেনারেল ভ্যালু। আর এখান থেকে যেটা পেয়েছি যে ই টু দি পাওয়ার x মানে 2, এখান থেকে x টা কত পাবো? x পাবো log 2। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? z ইকুয়াল টু log 2 প্লাস 2n পাই প্লাস পাই/3, সামনে হচ্ছে আয়টা, প্লাস x প্লাস আই ওয়াই। তাহলে যদি এক্সপোনেনশিয়াল থাকে তার সলিউশনটাকে এরকম ভাবে করতে হবে। তাহলে আমাদের বাকি থাকলো এখনো লগারিদম ফাংশন আর ইনভার্স ফাংশন। যদি ওগুলো এমসিকিউ প্রশ্নটা খুব কম আসে, মানে এমসিকিউ প্রশ্ন দেওয়ার মতন সংখ্যাটা খুবই কম, ওগুলো সব তো অনেক বড় বড়, কিন্তু তার মধ্যে কয়েকটা সলভ করতে হবে, আমরা বিকেলে করে নেব। তাহলে এই পর্যন্ত কার কি ডাউট আছে? কারো কিছু ডাউট?